হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা নতুন একটা বিএল ড্রামা এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো স্কুল ট্রিপ জয়েন ডে গ্রুপ আই এম নট ক্লোজ টু। আর এই ড্রামাটা শুরু করার আগে আমি তোমাদের এটার সম্পর্কে একটু বলে রাখি, যাতে তোমাদের পুরো ড্রামাটা বুঝতে সুবিধা হয়। ড্রামাটা হলো হিয়োকি নামের একটা ছেলেকে নিয়ে, যে তার নতুন ক্লাসে এমন একটা গ্রুপের সাথে পড়ে, যেখানে সে কারোর সাথে ক্লোজ না এবং কারোর সাথে পরিচিত না, যার কারণে সে একা হয়ে যায়। এবং তখনই দেখা যায় তাদের স্কুল ট্রিপের একটা আয়োজন করা হয়। টিচার তখন বলে যে অন্য কারোর সাথে জুটি বাঁধতে, মানে ২ জন বা ৫ জনের জুটি করতে এরকম। কিন্তু ও দেখতে পায় যে ওর সাথে কেউই নেই। তখনই আরেকটা গ্রুপের একটা ছেলে চলে আসে, তাদের গ্রুপে ওকে ইনভাইট করে এবং তারা ছিল ওই ক্লাসের, ইভেন ওই স্কুলের সবথেকে হ্যান্ডসাম বয়। ৪ জনের একটা গ্রুপ এবং তাদেরকে হেভেন কিং বলা হয়। আর এখানে দেখা যায় ওই গ্রুপের একটা ছেলে, অটারাই ওর নাম, যে ওকে খুব পার্সোনালি ওর দেখাশোনা করে এবং ধীরে, ধীরে ওরা কাছে চলে আসে। আর এভাবে এই ড্রামার গল্পটা এগোয়। যাই হোক, আমরা এর সম্পর্কে একটু জেনে নিলাম। এবার আমরা চলো, এই ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেইন লিড যে হিয়াকু, ও ওর খাতায় কিছু লেখালেখি করছিল। এই নতুন ক্লাসে ওর কোনো বন্ধু না থাকায় ওর মন খারাপ থাকে। এবং তারপর দেখা যায় ওর চোখ পড়ে আমাদের আরেক যে মেইন লিড অটারাই তায়ের ওপর, এবং সে একটা মেয়ের সাথে কথা বলছিল। এবং তখন দেখা যায় যে অটারের চোখ ওর ওপরে পড়ে। এরপর আমরা হিয়োকির স্কুলের ক্লাসের দৃশ্য দেখতে পাই, যেখানে তার মিস তার ব্ল্যাকবোর্ডে লেখে যে স্কুল ট্রিপের জন্য অ্যাসাইনমেন্ট। তখনই দেখা যায় হিয়োকি বলে যে আমি তো কারোর সাথে পরিচিতও না, মাত্র ২ মাস হলো আমি নতুন ক্লাসে উঠেছি, এবং আমি যেহেতু কারোর সাথে পরিচিত না, তাহলে এটা আমি কি করে গ্রুপ করব, এবং আমি তো কাউকেই চিনি না। এরপর সে আবার বলে যে আচ্ছা, এই জুন মাসে কি আমাদের এই স্কুল ট্রিপটা দেওয়ার খুব বেশি দরকার ছিল? তখন দেখা যায় আমরা পূর্বের কিছু স্মৃতি দেখতে পাই, যেখানে দেখা যায় যে ও নতুন ক্লাসে গিয়েছে এবং সে বলে যে আচ্ছা, আমি নতুন ক্লাসে উঠেছি, আমার তো এখানে কোনো নতুন বন্ধু নেই, তাহলে কি হবে? এরপরে দেখা যায় যে আবার আমরা ক্লাসে ফিরে যাই। সেখানে দেখা যায় ম্যাম ওদেরকে বলে যে তোমরা যে স্কুল ট্রিপের জন্য এতদিন অপেক্ষা করছিল, সেটা কাছাকাছি চলে এসেছে। এবং সে আরো বলে যে তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে তোমরা দুটো গ্রুপে ভাগ হয়ে যাবে, হয় ৩ জনের আর নাহলে ৫ জনের একটা গ্রুপ ভাগ হবে। এবং সে একটা লিস্ট দেখায় যে এরপর তোমাদের নাম এই লিস্টে লিখে আমার কাছে জমা দিবে। ঠিক আছে, এখনই শুরু করে দাও। তখনই দেখা যায় যে ক্লাসের ভেতর হুড়োহুড়ি পড়ে যায় ওই লিস্টে নাম লেখানোর জন্য। হিয়োকি তখন চিন্তা করে যে আমার তো পরিচিত কেউ নেই, আমি এখন কি করব? ও চুপ করে বসে থাকে। তখনই দেখা যায় ওখানে হট্টা আসে এবং বলে যে হিয়োকি, তুমি কোনো গ্রুপ খুঁজে পেয়েছো? এই কথা বলে সে চেয়ার টেনে বসে এবং বলে যদি না পেয়ে থাকো, তাহলে কি আমাদের জয়েন করবে? ওর কথা শুনে হিয়োকি অবাক হয়ে যায় এবং বলে যে এটা হট্টা, এবং সে জুনিয়র স্কুলে একই ক্লাসে পড়ি। এবং তখন দেখা যায় যে সে বলে আমি তো তাদের সাথে কথাও বলিনি কখনো, তাহলে সে আমাকে কেন ইনভাইট করছে? তখনই দেখা যায় ওকে চিন্তা করতে দেখে হঠাৎ তখন বলে যে আচ্ছা, তুমি কি কোনো গ্রুপে অ্যাড হয়েছো? তখন দেখা যায় যে ও বলে না। তারপরে ওর হাত ধরে টেনে নিয়ে যায়, কিন্তু দেখা যায় যে হিউকি একটু ইতস্তত করে। এরপর গিয়ে দাঁড়ায় ওর সামনে এবং সামনে তাকিয়ে দেখতে পায় বাকি ৩ জনকে দেখে একদম অবাক হয়ে যায় এবং বলে আচ্ছা, এদের সাথে তো আমি কখনো কথাও বলিনি, তাহলে এরা কেন আমাকে নেবে? এরপর মনে পড়ে আচ্ছা, এই ৪ জন, এরা এই স্কুলের সবথেকে ফেমাস গ্রুপ না? এবং সে বলে যে এরা স্কুলের সবথেকে বেশি পপুলার। এরপর দেখা যায় ও পিছনে পেছাতে, পেছাতে বলে না, এটা কিছুতেই হতে পারে। এই গ্রুপটা অনেক এলিট এবং হ্যান্ডসাম গ্রুপ। এখানে সবাই অনেক টল। আমার মতো একজন রেগুলার মানুষ কিছুতেই এখানে ফিট হবে না। তখনই দেখা যায় যে হঠাৎ বলে যে ও আমাদের গ্রুপে জয়েন করছে। তখন দেখা যায় যে হিয়োকি বলে যে না, আমি এখনো ডিসাইড করিনি কোনো কিছু। তখনই দেখা যায় যে ও সকলের দিকে তাকায় এবং দেখা যায় হঠাৎ বলে যে আমরা সবাই রাজি হয়েছি তোমাকে আমাদের গ্রুপে নেওয়ার জন্য। কিন্তু দেখা যায় হিউকে এটাও কিছুতেই বিশ্বাস করে না এবং বলে যে কিন্তু বাকি সবার মনে হয় এখানে কমফোর্টেবল না আমাকে নিয়ে। তখন দেখা যায় যে অটারাই একটু বিরক্ত হয় এবং সে কাগজটা নিয়ে নেয় হঠাৎ থেকে এবং বলে যদি সবকিছু সেটেল থাকে তাহলে আমি নামগুলো লিখে ফেলি। এই কথা বলে সে নাম লেখা শুরু করে এবং দেখা যায় যে হিয়োকি ওর কাছে যায় এবং দেখতে পায় নাম লেখাটা। তখনই কাছাকাছি গিয়ে বলে আচ্ছা, এর নাম অটারাই, তাই তো? তখনই দেখা যায় যে সে বলে আচ্ছা, আমি কি সত্যি জয়েন করতে পারবো? তখন দেখা যায় যে হট্টারাই বলে হ্যাঁ, অবশ্যই তুমি জয়েন করতে পারবে। তারপর দেখা যায় হট্টা উঠে বাকি ২ জনের কাছে চলে যায় এবং ওদের পরিচয় করিয়ে দেয় যে মরিসাকি একজন এবং আরেকজন নাকাসাতো। মরিসাকি আর নাকাসাতো দুজনই ওকে হাই বলে এবং বলে যে নাইস টু মিট ইউ। তখন দেখা যায় অটারাই জিজ্ঞাসা করে নাম লেখা শেষে যে সব ঠিকঠাক আছে তো? তখন দেখা যায় ও বলে হ্যাঁ। তখনই দেখা যায় যে ইয়োগি ওদের সবাইকে হ্যালো বলে এবং বলে নাইস টু মিট ইউ।
এরপর আমরা দেখতে পাই যে হিউকি একা একাই মনে মনে বলছে যে আমার এই ২ মাসের এই নতুন ক্লাসের অভিজ্ঞতায় স্কুল ট্রিপে এমন একটা দলের সাথে পড়েছি যারা সব থেকে ওয়ার্স্ট গ্রুপ। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে স্কুল ট্রিপের দিন সকালবেলা ও যখন ওর লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসছিল, তখন ভাবছিল যে ও একা একা এই গ্রুপের সাথে ও কি করবে। এবং তখনই দেখা যায় যে ওর বন্ধুর সাথে দেখা হয় এবং ও তাড়াতাড়ি চলে আসে ওর কাছে এবং ওরা দুজনে কথা বলতে থাকে। তখনই দেখা যায় ওর বন্ধু বলে, "কি বলছো তুমি? তুমি ওই গ্রুপটার সাথে পড়েছো?" তখনই দেখা যায় যে হইয়ুকি বলে, "হ্যাঁ।" তখন ওর বন্ধু বলে যে, "আর এদের সবার মধ্যে আমার হঠার সাথেই কথা হয়েছে। সে সবার সাথেই ফ্রেন্ডলি।" এবং তখনই দেখা যায় যে সে আরো বলে, "কিন্তু যে মরিসাকি সে একটু কোল্ড টাইপের। কিন্তু তার যে চার্মিং ভিউ সেটার জন্যই সকলে পাগল।" এরপরে সে আরো নাকাসাতোর কথা বলে এবং সে বলে যে সে একটু আইডল টাইপের এবং সেও সকলের সাথে ফ্রেন্ডলি। এরপর সবার শেষে তারা যখন কাছাকাছি চলে আসে বাসের, তখনই তারা ওয়াটারাইকে দেখতে পায় এবং ওর বন্ধু তখন বলে যে সবথেকে আলাদা একজন আছে এবং সে সবথেকে পপুলার এবং সে ওয়াটারাইর কথা বলে এবং দেখিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই ওয়াটারাই একটা পানির বোতল থেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছিল এবং সেই ভিউ দেখে দেখা যায় ওরা দুজনেই অবাক হয়ে যায় এবং তখন দেখা যায় যে হিউকি মনে মনে বলে যে কারো পানি খাওয়া কি এত সুন্দর হতে পারে। তখনই দেখা যায় অটারাই চোখ পড়ে ওদের দিকে এবং ও ওদের দিকে আগাতে থাকে। তখনই ওর বন্ধু বলে, "সে তো আমাদের দিকেই আসছে। তুমি এখানে থাকো। গুড লাক, আমি চলে যাচ্ছি।" তখন ওর বন্ধু ওখান থেকে চলে যায় ওকে একা রেখে এবং দেখা যায় অটারাই ওর কাছে যায় এবং গুড মর্নিং বলে। ও অটারাইকে গুড মর্নিং বলে এবং দেখা যায় যে সে বলে, "আচ্ছা এই সকাল সকালেও তাকে এত ফ্রেশ এবং হ্যান্ডসাম লাগছে কি করে?" তখন দেখা যায় অটারাই ওকে জিজ্ঞাসা করে যে, "গতকাল রাতে কি তোমার ভালো ঘুম হয়েছে?" তখন ও বলে যে, "আমি একটু নার্ভাস ছিলাম। যার কারণে তেমন ভালো একটা ঘুম হয়নি।" তারপরে দেখা যায় যে ওদিকে ওই ৩ জন ওদেরকে ডাকে যে, "আমরা চলে এসেছি, তোমরা এখানে চলে আসো।" অটারাই তখন হিয়োকিকে বলে যে, "ওরা ওখানে জড়ো হয়েছে। চলো আমরা ওখানেই যাই।" এরপর ওরা দুজনেই ওখানে যায় এবং তখন অটারাই বলে, "আচ্ছা কে কোথায় বসবে বলো তো?" তখনই ওরা সিট প্ল্যান দেখে এবং দেখতে পায় যে পিছনে ৩ টা সিট এবং সামনে ২ টো। তখনই দেখা যায় মরিসাকি বলে, "আমি একটা মেয়ের সাথে কখনোই বসবো না।" এবং এই নিয়ে ওদের মাঝে একটা কথাকাটি হয়ে যায় যে কেউ মেয়ের পাশে বসতে চায় না। আর এদের এই দৃশ্য দেখে হিউকি তখন বলে, "সাধারণ একটা বসা নিয়ে তাদের এরকম করতে হয়?" তখন সে বলে, "আচ্ছা কেউ যদি মাইন্ডই না করো তাহলে আমি ওই সিটে নিয়ে নিচ্ছি।" এই কথা শুনে হট্টা বলে যে, "তুমি কি গড নাকি? তুমি তো আমাদেরকে বাঁচিয়ে দিলে।" এই কথা বলার পর দেখা যায় ওরা সকলেই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওরা সকালে বাসে ওঠে এবং যার যার স্থানে সে বসে পড়ে এবং এটা মেয়ের পাশের সিটে পড়ে হিউকি। হিউকি তখন মনে মনে বলে যে আমি একটা মেয়ের পাশে বসা নিয়ে একদমই মাইন্ড করব না, কিন্তু ওই মেয়েটা নিশ্চয়ই ভাববে যে সে একজন হ্যান্ডসাম ছেলের পাশে বসতে পারলো না এবং বা বলবে যে এই ছেলেটা কেন এখানে বসেছে। এরপর দেখা যায় এই কথা বলার পর সে ওই মেয়েটার দিকে তাকায় এবং মেয়েটা ওর দিকে তাকালে ও একটু ওপাশে সরে যায়, যার কারণে অটারাইয়ের গায়ের সাথে ওর একটু লেগে যায় এবং তখন দেখা যায় যে অটারি ওর দিকে তাকায় এবং ও তাকে সরি বলে। তখন দেখা যায় অটারি বলে যে, "সমস্যা নেই, ঠিক আছে। যদি তোমার ক্রাম্পেট লাগে তাহলে তুমি আমার উপর নির্ভর করতে পারো।" তখন দেখা যায় হিউকি বলে, "না, এভাবেই ঠিক আছে। ধন্যবাদ।" তারপরে আমরা দেখি যে ও মনে মনে আবার বলে যে, "যদি তুমি এতটাই চিন্তিত থাকো তাহলে আমার সাথে তুমি সিট চেঞ্জ করো।" এরপর আমরা দেখতে পাই বাস চলতে শুরু করে এবং কতদূর যাওয়ার পর তাদেরকে ২০ মিনিটের ব্রেক দেওয়া হয় এবং ওই ব্রেকের সময় সবাই নিচে নেমে আসে এবং দেখা যায় ম্যাম বলে যে ২০ মিনিট পর সবাই আবার একদম জায়গা মতো চলে আসবে, ঠিক আছে? এরপর আমি দেখতে পাই যে ওদের দলের বিভিন্ন ছেলেমেয়েরা রেস্টুরেন্টে চলে যায় খাবার খেতে এবং হিয়োকি ও গাড়ি থেকে নেমে হাত পা সোজা করতে থাকে। তখনই দেখা যায় যে হট্টা ওর কাছে আসে এবং তখন দেখা যায় অটাররাই ওকে লক্ষ্য করে। হট্টা ওর কাছে আসে এবং বলে যে এর পরের ট্রিপে তুমি সামনের সিটে বসবে এবং তখন দেখা যায় হিয়োকি বলে, "কেন?" তখন দেখা যায় যে ও বলে অটারি বলেছে যে তুমি ওই সিটে কমফোর্টেবল ফিল করো, এর জন্যই। তখন দেখা যায় হিয়োকি বলে, "অটারাই বলেছে?" তখনই আমরা পাশে দেখতে পাই কিছু মেয়েরা ওদের থেকে চিৎকার করে ওঠে এবং বলে, "আসলে কি তারা?" এবং তখন দেখা যায় যে হিয়োকি বলে, "আচ্ছা এদেরকে কি সবাই চেনে?" তখন অটারাই বলে যে, "না, তারা অবশ্যই কারো না কারো ইনস্টাগ্রাম ফ্রেন্ড।" নাতাসাকি তখন বলে যে এটা হয়তো অটারাই বা মরিসাকি, এ দুজনের একজনের ফলোয়ার হবে এবং তখন দেখা যায় যে সে আরো বলে, "এদের দুজনেরই ফোন ফলোয়ার সব থেকে বেশি।" মরিসাকি তখন বলে যে তোমাদেরও কিন্তু কম না। তখন দেখা যায় হট্টা বলে, "আমার মাত্র ২৫,০০০।" এই কথা শুনে দেখা যায় যে হিউকি একদম অবাক হয়ে যায় এবং বলে, "২৫,০০০?"
এই কথা শোনার সাথে সাথে দেখা যায় যে হঠাৎ ওই ফোনটা বের করে এবং বলে এদের অনেক বেশি আমার থেকে। এবং তখন দেখা যায় নাতাশাকো তার প্রায় 4 মিলিয়ন ফলোয়ার, ওয়াটারাইয়ের 6 মিলিয়ন ফলোয়ার এবং মোরিসাকি তার 7 মিলিয়ন ফলোয়ার। এই দৃশ্য দেখে দেখা যায় হিউকি একদম অবাক হয়ে যায় এবং তখন দেখা যায় যে সে বলে তোমরা কি কোনো সেলিব্রিটি? তখন দেখা যায় নাতাশাকি বলে একজন রেগুলার মানুষের এরকম ফলোয়ার থাকা অবাক করার বিষয় না। তখন অটারাই বলে আচ্ছা তোমার ইনস্টাগ্রাম আইডিটা আমাকে দাও। তখন দেখা যায় যে হিউকি একটু ইতস্তত করে এবং বলে আমি আসলে এসব ইউজ করি না। এই কথা শুনে দেখা যায় ওরা সকলেই একদম অবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওদের বাস আবার চলা শুরু করে এবং ওই সিঙ্গেল দুটোর সিটে অটারাই আর হিউকি বসে এবং দেখা যায় একটু পরেই হিউকি হাই তোলে এবং অটারাই বুঝতে পারে যে ওর ঘুম পেয়েছে। তখন দেখা যায় যে অটারাই বলে তোমার যদি ঘুম পায় তাহলে তুমি একটু ঘুমিয়ে নিতে পারো। কিন্তু দেখা যায় হিউকি বলে যে না সমস্যা নেই আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু একটু পরেই দেখা যায় যে ও ঘুমিয়ে পড়ে এবং সেটা অটারাই কাঁধের ওপর এবং দেখা যায় যে ও ডাকতে থাকে হিউকিকে কারণ ওরা কাছাকাছি চলে এসেছে। তখন দেখা যায় ও হঠাৎ করে ঘুম থেকে ওঠে এবং বলে যে আমরা কি চলে এসেছি? তখন দেখা যায় অটারি বলে হ্যাঁ এবং তখনই দেখা যায় যে ও একদম অবাক হয়ে যায় এবং ভাবে ও কি করেছে? যে স্কুলের সবথেকে হ্যান্ডসাম যে ছেলেটা তার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। ও ভীষণ বড় অন্যায় করে ফেলেছে। তারপর দেখা যায় ও কাঁধটা ঝাড়তে থাকে এবং বলে আচ্ছা তোমার জামাকাপড় কি কুঁচকে গেছে কোথাও? এবং তখন দেখা যায় অটারি বলে না তো কিছুই হয়নি। সে আরো বলে তোমার এসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু দেখা যায় যে হিউকি বারবার সরি বলতে থাকে এবং দেখা যায় যে হঠাৎ করে অটারাই ওর দিকে তাকিয়ে থাকে এবং হিউকি একটু ইতস্তত করে। তখনই দেখা যায় অটারাই হাত দিয়ে ওর চুলগুলো ঠিক করে দেয় এবং বলে যে তোমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এরপর দেখা যায় যে ওরা গাড়ি থেকে নামে এবং ওরা অ্যাস্ট্রোনটস থিম একটা জায়গায় প্রবেশ করে যেখানে মহাজাগতিক যত কিছু আছে সেগুলো সাজানো থাকে এবং অ্যাস্ট্রোনটদের ব্যবহৃত সবকিছুই একদম সাজানো থাকে এবং দেখা যায় যে ওরা প্রত্যেকে সেখানে অনেক বেশি মজা করে এবং সেখানে ওরা অনেকগুলো গ্রুপ ছবিও তোলে। প্রথমে তুলতে চায় না হিউকি কিন্তু সবাই ওকে নিয়ে ছবি তোলে এবং সেগুলো তাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট থাকে সেখানে পোস্ট করে। এরপর আমরা দেখতে পাই হিউকি ওখানের যে রাইড গুলো থাকে সেখানে চড়ে এবং সে অনেক মজা পায়। মনে মনে বলে যে প্রথম যখন আমি গ্রুপে এসেছিলাম তখন যেরকমটা ফিল হয়েছিল যে আমি কোনো মজা করতে পারবো না বা কিছুই না সেরকম কিছুই না, আমার অনেক ভালো লাগছে এবং অনেক মজা করতে পেরেছি। তখনই দেখা যায় যে সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং শুনতে পায় ওদের গ্রুপের ৩টা মেয়ের কথা যে তারা বলে যে ওই ৪ জনকে কি সুন্দর লাগছে, তারা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছে, তারা সকলেই অনেক কুল। কিন্তু তখন আরেকটা মেয়ে বলে কিন্তু তাদের সাথে হিউকিকে একদমই মানাচ্ছে না, ওকে আউট অফ স্পেস বলে মনে হচ্ছে। তখন দেখা যায় যে আরেকটা মেয়ে বলে যে ওরা ৪ জন অনেক ভালো, ও তো একাই থাকে সবসময় এই জন্যই মনে হয় ওকে তারা দলে নিয়েছে। এবং তখন দেখা যায় আরেকটা মেয়ে বলে কিন্তু আমার মনে হয় ওকে মানাচ্ছে না, ও ওই ছবিতে না থাকলেই ভালো হতো। তখনই দেখা যায় যে প্রথম মেয়েটা বলে হিউকি মনে হয় অনেক প্রাউড ফিল করছে যে ওই ৪ জনের সাথে সে গ্রুপ করতে পেরেছে। এই কথা বলে ওরা হাসতে থাকে আর হিউকি এই কথাগুলো শুনে অনেক বেশি কষ্ট পায় এবং দেখা যায় যে ও মন খারাপ করে ফেলে, ওর চোখে পানি চলে আসে। এরপর আমরা দেখতে পাই যে ওরা হোটেলে ফেরার জন্য তৈরি হয় কিন্তু দেখা যায় বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তখন দেখা যায় নাকাসাতো বলে যে এখনই বৃষ্টি শুরু হতে হলো এবং ওরা ওদের কাছে ফেরত যায় এবং বলে যে এখন আমরা কি করব? তখনই দেখা যায় যে অটারাই জিজ্ঞাসা করে যে কেউ কি ছাতা এনেছো? তখন ওরা সকলেই বলে যে না আমরা আনিনি এবং অটারাই তখন হিউকিকে জিজ্ঞাসা করে তুমি এনেছো? হিউকি তখন বলে না আমি আনিনি এবং বলে সরি। তখনই দেখা যায় ওরা বলে আমাদের হোটেলে তো যেতে হবে তাই না? তখনই দেখা যায় হট্টা চলে আসে ওখানে এবং বলে যে আমি দুটো ছাতা পেয়েছি। তখন মরিসা বলে তুমি ছাতা কি করে পেলে? তখন হট্টা বলে যে একদম র্যান্ডম গাই আমাকে এটা দিয়েছে। তখন দেখা যায় যে নাতাশাকে বলে তোমার সোশ্যাল যে এক্সপিরিয়েন্স এটা অনেক ভালো। তখনই দেখা যায় ও বলে চলো আমরা সকলেই এটা শেয়ার করে যাই। কিন্তু দেখা যায় যে হিউকি না করে এবং বলে তোমরা সকলে চলে যাও আমি পরে যাব। তখন অটারি বলে কেন? তখনই দেখা যায় যে হিউকি বলে আমার ক্লাব মেম্বাররা ওখানে আমি ওদের সাথে পরে যাব, তোমরা এখন চলে যাও। এই কথা শোনার পর অটেরাই দেখা যায় একটু ইতস্তত করে কিন্তু ওর করার কিছুই থাকে না, ও ওর বন্ধুদের সাথে ওখান থেকে বেরিয়ে যায়। ও যাওয়ার পরে দেখা যায় যে হিউকি একদম একা হয়ে যায় এবং ওর মন আরো বেশি খারাপ হয়ে যায়। দেখা যায় বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যায় না। ও তখন বলে যে এখনই এত বৃষ্টি নামতে হলো এবং বলে যে চলো ভিজেই যাওয়া যাক। এই কথা বলে যেই না ও বাইরে নেমেছে এবং আকাশের দিকে তাকিয়েছে দেখা যায় যে বৃষ্টির ফোঁটা ওর চোখের উপর পড়ে যার কারণে ওর চোখের যে লেন্স থাকে সেই লেন্সটা পড়ে যায় এবং তখনই ও আবার ভেতরে চলে যায় এবং বলে এটা কি হলো, আমি আমার লেন্সটা হারিয়ে ফেললাম।
তখনই দেখা যায় যে ও ওর ব্যাগের ভেতর ওর চশমাটা খুঁজতে থাকে। কিন্তু তারপরে মনে পড়ে যে ওর চশমা তো ওর সুটকেসের ভেতর, এখানে কি করে আসবে? তারপরে দেখা যায় ওর মনটা খারাপ হয়ে যায় এবং তখনই ও ঝাপসা চোখে তাকিয়ে দেখতে পায় কেউ একজন দৌড়ে ওর কাছে আসছে এবং কাছাকাছি আসাতেই দেখতে পায় ওটা অটারাই ছিল, যে বৃষ্টিতে ভিজে ওর কাছে চলে এসেছে। তখনই ও বলে যে, "তুমি এখানে কি করছো?" তখন দেখা যায় অটারাই বলে যে, "আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। আমার তোমার জন্য অনেক টেনশন হচ্ছিল। এইজন্যই আমি তোমার কাছে চলে এসেছি।" অটারাই তখন ওর ওই অবস্থা থেকে জিজ্ঞাসা করে যে, "তোমার কি কোনো সমস্যা?" তখন দেখা যায় হিউকি বলে, "আসলে অ্যাক্সিডেন্টালি আমি আমার কনট্যাক্ট লেন্স হারিয়ে ফেলেছি।" এবং তখন দেখা যায় অটারি বলে যে, "তুমি কি ঠিক আছো?" তখন দেখা যায় একটু সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। তখনই দেখা যায় যে ওরা দুজন বের হতে নেয় এবং হঠাৎ করেই অটারাই হিউকির হাত ধরে এবং বলে, "চলো আমার সাথে।" এবং দেখা যায় যে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টেনে বৃষ্টির মধ্যে বেরিয়ে আসে এবং ওরা হাঁটতে থাকে। তখনই হিউকি মনে মনে বলে যে নিশ্চয়ই সকলে আমার দিকে তাকিয়ে আছে। এর পরের দিন আমরা দেখতে পাই ওরা হোটেল রুমে চলে আসে এবং সেখানে সকলেই বসে আছে। ম্যাম তখন তাদেরকে বলে যে, "তোমরা আগে যে অভ্যর্থনা রুম সেখানে যাবে এবং তোমাদের সকলকে রুমের চাবি দেওয়া হয়েছে।" তখন দেখা যায় যে ওরা বলতে থাকে, "আচ্ছা আমরা না হয় ওখানে যাব। কিন্তু আমাদের যে ব্যাগ সেটা তো রুমের ভেতর অলরেডি চলে গেছে, তাই না?" এবং তখন দেখা যায় যে সে বলে যে, "আচ্ছা তাহলে হিউকির কি হবে? ওর চশমা ছাড়া তো খুব কষ্ট হবে, তাই না?" তখন হিউকি বলে, "হ্যাঁ।" তখনই দেখা যায় অটারাই ওখানে ওর থেকে ওঠে এবং বলে যে, "আমি ম্যামের সাথে কথা বলছি।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অটারাই আবারও হিউকির হাত ধরে রুমের দিকে নিয়ে যায় এবং তখন দেখা যায় যে হিউকি বলে যে, "তুমি আসলে আমাকে তোমার গ্রুপে ইনভাইট করে মনে হয় বিপদে পড়েছো এবং ভাবছো যে এটা অনেক বেশি ভুল হয়ে গেছে আমাকে ইনভাইট করা।" তখন অটারি বলে, "একদমই না, আমার কাছে এটা ট্রাবলে মনে হচ্ছে না।" এরপর সে আরো কিছু বলতে নেয় কিন্তু তারপর আবার থেমে যায়। তখন দেখা যায় হিউকি ওর দিকে তাকায়। তখন অটারি বলে, "কিছু না, চলো।" এরপর আমরা দেখতে পাই অটারাই ওই হোটেল রুমের দরজা খুলে দেয় এবং ওকে ভেতরে যেতে দেয়। তখন দেখা যায় যে ও বলে, "আচ্ছা আমি ভেতরে যাচ্ছি এবং আমার চশমা নিয়ে আসছি।" তখন অটারাই বলে যে, "সাবধানে যেও, একদমই পড়ে যেও না, ঠিক আছে?" তারপর দেখা যায় যে অটারাই বাহিরে অপেক্ষা করে এবং ও রুমের ভেতরে ঢোকে এবং হাতড়ে, হাতড়ে ওর সুটকেসের কাছে যায় এবং দেখা যায় ও চশমাটা বের করে। তারপর যখন সে চশমাটা পরে সবকিছু ক্লিয়ার হয়ে যায় তার চোখের সামনে। তারপর যখন সে ব্যাক করে হঠাৎ করেই দেখা যায় যে টেবিলের কোণার সাথে লেগে ওর পাটা ও পড়ে যেতে নেয় এবং অটারাই ওর সামনে এসে ওকে ধরতে নেয় এবং দুজনেই একদম ফ্লোরে পড়ে যায়। দেখা যায় অটারাইয়ের বুকের উপর হিউকি পড়ে এবং হিউকি মনে মনে বলে যে, "আমি সবকিছু গোলমাল করে ফেলেছি এবং এটা আমি কি করেছি?" তখন সে মাথা উঠায় এবং দেখা যায় যে ও বলে, "আই এম সরি।" এবং তখনই দেখা যায় যে সে আরো কিছু বলতে নেয়। কিন্তু তারপরে মনে পড়ে যে সে ওর বুকের উপর আছে এবং তখন অটারাই বলে, "তুমি কি ঠিক আছো?" তখন হিরোকি বলে, "হ্যাঁ, আমি ঠিক আছি।" এরপর সে উঠে বসে এবং তখন দেখা যায় যে ও অটারাইয়ের দিকে তাকায় এবং তখন অটারাই বলে যে, "শুনে ভালো লাগলো যে তোমার কোনো ব্যথা লাগেনি। আমি তোমাকে বলেছিলাম কেয়ারফুল থাকার জন্য, তাই না?" এটা বলে অটারাই একটু হাসে এবং তখনই দেখা যায় যে হিরোকি বলে, "আচ্ছা সে কি রাগ করেনি?" এবং তখন দেখা যায় যে ও আরো বলে, "রাগের পরিবর্তে সে হাসছে।" তখনই অটারাই ওর মাথা আর সারা গা দেখতে শুরু করে এবং বলে যে, "তুমি ঠিক আছো? কোথাও ব্যথা লাগেনি তো?" তখনই দেখা যায় হিউকি বলে, "আচ্ছা আমার এরকম ফিল হচ্ছে কেন? আমার এই ফিলের নামটা কি?" তখনই দেখা যায় যে ও অটরারের দিকে তাকায় এবং অটরারি ওর দিকে তাকিয়ে থাকে এবং তখনই দেখা যায় যে ও বলে যে, "আই এম সরি" এবং "তুমি আমাকে ক্ষমা করার জন্য যা করতে বলবে আমি সেটাই করব।" এবং এই কথা শুনে দেখা যায় অটরাই একটু অবাক হয়ে যায় এবং সে বলে যে, "তুমি কি বললে? আমি যেটা করতে বলবো তুমি সেটাই করবে?" তখন দেখা যায় হিউকি বলে, "হ্যাঁ, আমি সেটাই করব।" তখনই দেখা যায় যে ও বলে, "ও আচ্ছা ঠিক আছে।" এরপর দেখা যায় যে ও উঠে দাঁড়ায় এবং ওকে উঠে দাঁড়াতে হিউকি বলে যে, "শুনুন, ১ টা মিনিট আমার কথা শুনুন প্লিজ।" তখন দেখা যায় অটরাই ওখানে উঠে দাঁড়ায় এবং ওখান থেকে চলে আসতে নেয়। হিউকি তখন বলে যে, "একটুখানি দাঁড়ান, আমার একটু কথা শোনো।" তখন দেখা যায় যে অটরাই বেরিয়ে আসে এবং হিউকি ওর সাথে, সাথে আসে এবং বলে যে, "এইমাত্র আমি যেটা বলেছি সেটা ভুলে যান প্লিজ।" তখন অটরাই বলে, "একদমই না।" হিউকি তখন বলে, "সাথে, সাথে না বলে দিলেন?" এবং তখন বলে, "আমি বলেছি আমি যা বলবেন আমি সেটাই করব।" এবং সে আরো বলে, "তাহলে আমাকে কি করতে হবে বলেন?" তখন দেখা যায় সে আরো বলে, "আমার কি হবে?" তখন ওর দিকে ফেরে অটরাই এবং বলে যে, "আমি এটা চিন্তা করব। কিন্তু এই স্কুল ট্রিপটা শেষ হবে তারপরে।" এই কথা বলার পর দেখা যায় যে অটরাই একটু হাসে এবং সে ঘুরে সামনে হেঁটে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে
ওই হিয়োকি সে মনে মনে বলে যে স্কুল ট্রিপের প্রথম দিনই আমি সবকিছু একদম এলোমেলো করে ফেলেছি। কি হবে আমার এখন? সবকিছু আমার হাত থেকে তো বেরিয়ে যাচ্ছে। হিয়োকি যে ওর কন্টাক্ট লেন্স হারিয়ে ফেলেছে, তারপর ওর সুটকেস থেকে ওর চশমা নিয়ে চোখে পড়ে এবং যখনই ও ওর বন্ধুদের কাছে যায়, দেখা যায় সকলেই অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় যে ও একটু ইতস্তত করে এবং হঠাৎ তখন বলে যে, "তুমি যখন চশমা পড়েছো তোমাকে একদম অন্যরকম লাগছে।" তখন দেখা যায় নাতাশাকে বলে যে, "তোমাকে অনেক কিউট লাগছে" এবং তখন দেখা যায় হঠাৎ বলে, "হ্যাঁ, তোমাকে কিউট লাগছে" এবং হঠাৎ তখন মোরিসাকিকে ধাক্কা দেয়। কিন্তু দেখা যায় মোরিসাকি একটু হকচকিয়ে যায় এবং বলে যে, "হ্যাঁ, কিউটই লাগছে।" তখন দেখা যায় যে ওদের এইসব কথা শুনে হিয়োকি একটু আনইজি ফিল করে এবং বলে যে, "তোমাদেরকে জোর করে আমার প্রশংসা করতে হবে না।" তখনই দেখা যায় পেছন থেকে অটারাই বলে ওঠে যে, "না, আমি সিরিয়াস। তোমাকে সত্যিই অনেক কিউট লাগছে হিয়োকি।" তখনই দেখা যায় যে সেও তার জায়গা থেকে উঠে সে হিয়োকির কাছে যায় এবং ওর কাছাকাছি গিয়ে ওর চোখের দিকে তাকায় এবং একটু হেসে বলে যে, "তোমাকে আসলেই অনেক সুন্দর লাগছে।" এই কথা বলার পর দেখা যায় যে ওদিকে হট্টা বলে যে, "তোমাদের লাভ ফেস্টে ডিস্টার্ব করার জন্য সরি। কিন্তু এখন তো আমাদের গোসল করার সময়, তাই না?" তখনই দেখা যায় যে ও উঠে দাঁড়ায় এবং ও হিয়োকির দিকে তাকায় আর বলে যে, "আচ্ছা, যখন মনে করলে তখন বলি তোমাকে, তুমি কি গোসল করার সময় সামনে নিতে পারবে?" তখন দেখা যায় যে হিয়োকি বলে, "কি?" তখন অটারাই বলে যে, "গোসল করার সময় তো তোমার চশমা খুলে রাখতে হবে এবং তুমি তো ওটা নিয়ে ভেতরে ঢুকবে না, তাই না?" তখন দেখা যায় যে হিয়োকি কিছু বলে না। এরপর আমরা দেখতে পাই ওরা সকলেই গোসল করার জন্য বের হয় এবং হঠাৎ তখন বলে, "এটা বাসার ভাইব একদমই দিচ্ছে না" এবং অন্যজন বলে যে, "আমি মনে করি যে এটা ওয়ার্কআউট করবে।" তখনই দেখা যায় ওদের সামনে হিয়োকির বন্ধু চলে আসে এবং ওর গলার হাত দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। হিয়োকি তখন ওদের সকলকে বলে যে, "তোমরা এগিয়ে যাও, আমি একটু পরেই আসছি।" দেখা যায় যে অটারাই ওদের দিকে একবার তাকায় এবং তারপর ভেতরে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই ওর বন্ধু ওকে বলে যে অন্য জায়গায় নিয়ে, "আমি মাত্রই শুনলাম যে তুমি নাকি অটারাই হাত ধরেছো?" তখন দেখা যায় হিয়োকি বলে, "হ্যাঁ, তার জন্য অবশ্যই কারণ ছিল।" তখন তার বন্ধু আবার বলে যে, "আচ্ছা, তুমি তো তাদের ইনস্টাগ্রাম আইডির সব জায়গায় আছো। তুমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অনেক পপুলার হয়ে যাবে।" তখন দেখা যায় যে হিয়োকি বলে যে, "তুমি আমার কথাটা শোনো।" কিন্তু দেখা যায় যে ওর বন্ধু কানে হাত দিয়ে থাকে আর এই পুরো ঘটনা অটারাই দরজার ওপাশে বসে দেখতে থাকে। তখনই ওর বন্ধু আবার জিজ্ঞাসা করে যে, "আমি কিছুই শুনবো না। আমাকে তুমি বলো যে কেউ কি তোমাকে প্রপোজাল দিয়েছে?" তখন ওর বন্ধু বলে, "না, সেরকম কিছুই না।" এরপর আমরা দেখতে পাই যে হিয়োকি ও রুমের ভেতর প্রবেশ করে এবং দেখতে পায় অটারাই তার জামাকাপড় চেঞ্জ করছে। তখন অটারাই ওকে জিজ্ঞাসা করে যে, "তোমরা আসলে কি নিয়ে কথা বলছিলে?" তখন হিয়োকি বলে, "তেমন কিছুই না।" তখনই দেখা যায় যে অটারাই ওকে বলে যে, "চলো আমার সাথে।" ওর হাত বাড়িয়ে দেয়। কিন্তু হিয়োকি বলে, "না, সমস্যা নেই। আমি একাই ম্যানেজ করে নিতে পারবো।" তখন অটারাই বলে, "আচ্ছা, ঠিক আছে। যখন তুমি বলছো তাহলে তুমিই ম্যানেজ করে নিও।" এই কথা বলে দেখা যায় যে অটারাই ওখান থেকে চলে যায় এবং সে গোসলের রুমে ঢোকে। আর এদিকে আমরা দেখতে পাই যে হিয়োকি সে চেঞ্জ করে যখন সে রুমের ভেতর ঢুকতে নেবে তখনই দেখা যায় তার সমস্যা শুরু হয়ে যায়। কারণ সে চশমা ছাড়া ঠিকমতো কিছুই দেখতে পায় না এবং সে হাতড়ে, হাতড়ে গিয়ে একটা জায়গায় বসে পড়ে এবং সে গরম পানির বদলে সে ঠান্ডা পানির কলটা ছেড়ে দেয়। যার কারণে তার গায়ের ভেতর পানি এসে লাগে এবং সে চিৎকার করে ওঠে আর বলে যে, "কেউ আমাকে সাহায্য করো এই কলটা বন্ধ করার জন্য।" তখন দেখা যায় মোরিসাকি ওর দিকে একবার ঘুরে তাকায় কিন্তু বুঝতে পারে না যে কি করবে। তারপর দেখা যায় অটারাই তা বলে যে, "তুমি কি করছো?" এই কথা বলে সে কলটা বন্ধ করে দেয় এবং তখনই দেখা যায় যে হিয়োকি বলে যে, "আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ" এবং সে আরো বলে যে, "তুমি কি অটারাই?" তখন সে বলে যে, "তোমাকে ধন্যবাদ এইমাত্র আমাকে বাঁচানোর জন্য।" অটারাই এরপর বলে যে, "তোমার শেষ হলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে?" তখন দেখা যায় যে হিয়োকি বলে, "আচ্ছা।" এবং অটারাই তখন আরো বলে যে, "এখানে যদি তুমি পড়ে যাও তাহলে অনেক বেশি ব্যথা পাবে।" এরপর আমরা দেখতে পাই যে অটারাই হাত ধরে হিয়োকির ওই পানির ভেতরে নামায় এবং ওকে খুব সাবধানে বসায় আর ওর বন্ধুরা এসব তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তারপরে দেখা যায় যে নাকাসাতো বলে যে ওরা দুজনে ভালোই মিশেছে এবং তখন দেখা যায় মোরিসাকি বলে, "ওদেরকে দেখে মনে হয় যেন কিন্ডারগার্টেনের লাভার।" এই কথা শুনে দেখা যায় যে ওরা কিছুই বলে না। তখন হট্টা ওদের দিকে তাকায় এবং বলে যে, "হিয়োকি, তুমি স্কুলে কিভাবে সুইমিং করতে?" তখন হিয়োকি বলে যে, "আসলে আমি স্কুলে যখন ছিলাম তখন আমি সুইমিং ক্লাসে যেতাম না এবং তখন আমার দৃষ্টিও একটু ভালো ছিল।" নাকাসা তো তখন বলে, "আমাদের স্কুলে তো কোনো পুলই ছিল না।" এবং তখন দেখা যায় যে বিষের কথা জিজ্ঞাসা করে। তখন হিয়োকি বলে যে, "বিষ?" এবং সে বলে যে, "আমি যদি কখনো বিচে যাই তাহলে তো পানির ধারে কাছেও যাব না। তাহলে সমস্যা হওয়ার কথা না।"
তখনই দেখা যায় যে হঠাৎ বলে যে বিচ অনেক সুন্দর এবং অসাম। তারপরে দেখা যায় যে ওরা প্ল্যান করে যে পরবর্তী যে সামার ব্রেক আসবে তখন ওরা বিচে যাবে এবং একথা শুনে সবাই খুশি হয়ে যায় এবং তখনই অটারাই শিওর হওয়ার জন্য যে হিয়োকি ওদের সাথে যাবে তার জন্য সে হিয়োকিকে বলে যে হিয়োকি তুমি ওখানকার যে আতশবাজি সেটার দায়িত্বে থাকবে, ঠিক আছে? তখনই দেখা যায় অটারাই মনে মনে বলে যে আমিও কি এদের সাথে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাই রাতের দৃশ্য যেখানে ওরা সকলেই রুমের ভেতরে শুয়ে থাকে। তখন হঠাৎ করে নাকাসাতো সজাগ হয় এবং দেখা যায় সে হিয়োকিকে ডেকে তোলে এবং বলে যে হিয়োকি ওঠো, চলো আমরা গল্প করি। তখন দেখা যায় হিয়োকি উঠে বসে এবং বলে যে কি নিয়ে গল্প করব আমরা। তখন নাকাসাতো বলে যে তোমার লাভ লাইফ সম্পর্কে আমরা জানতে চাই। তখনই দেখা যায় হিয়োকি একটু অবাক হয়ে যায় যে কি বলছে আমার লাভ লাইফ, এবং দেখা যায় ধীরে ধীরে ওরা সকলেই উঠে বসে এবং তখনই দেখা যায় যে জিজ্ঞাসা করে নাকাসাতো যে আসলে তোমার গার্লফ্রেন্ড ছিল? তখন দেখা যায় যে ও বলে যে না, আমার কখনোই কোনো গার্লফ্রেন্ড ছিল না। এই কথা শুনে হঠাৎ তখন বলে কিন্তু তখন সে বলে যে জুনিয়র হাই স্কুলেতে তোমার একটা বন্ধু ছিল না, যে সবসময় তোমার সাথে থাকতো? তখন দেখা যায় যে হিউকি বলে ওটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সে আর বলে যে আমার ফ্রেন্ডটা তখন অনেক টাফ সময় পার করছিল, আমি জাস্ট তাকে হেল্প করেছি, আর এটাই সবাই রিউমার ভেবে নিয়েছে এবং রিউমার ছড়িয়ে দিয়েছে। তখন দেখা যায় নাকাসাতো বলে যে ও তাই নাকি, আমি ভাবলাম কই একটা ভালো একটা স্টোরি শুনবো তোমার থেকে, কিন্তু সেটা আর হলো কোথায়। হিয়োকি তখন মন খারাপ করে বলে যে আই এম সরি, তোমাদের দেওয়ার মতো ভালো কোনো স্টোরি আমার কাছে নেই। তখনই দেখা যায় হঠাৎ জোরে হাই তুলে বলে যে এই রুমের এখন সকলেই আমরা সিঙ্গেল, এবং তখন নাকাসাতোকে চুপ করতে বলে এবং এই কথা শুনে দেখা যায় হিয়োকি একদম অবাক হয়ে যায় এবং বলে সত্যি কি তাই? তখন হঠাৎ বলে হ্যাঁ। হঠাৎ তখন আরো বলে যে আমি মাত্র রিলেশনশিপ থেকে বেরিয়েছি, এবং তখন দেখা যায় যে নাকাসাতো বলে আমিও রিলেশনশিপ থেকে বেরিয়ে নিছি, আসলে আমি একটু বিরতি নিচ্ছিলাম। দেখা যায় মরিসাকো কিছুই বলে না। তখন হঠাৎ বলে যে আসলে তুমি যেভাবে ব্রেকআপ করেছো সেটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই কথা শুনে দেখা যায় যে নাকাসাতো বলে যে আসলে আমি যাকে ভালোবাসতাম সে তার টিউটরের সাথে চলে গেছে, এবং দেখা যায় যে সে আরো বলে সে আমার ছোটবেলার বন্ধু ছিল এবং আমরা একই সাথে বড় হয়েছি। এরপর দেখা যায় যে হঠাৎ ওকে সান্ত্বনা দিতে থাকে এবং ওদের কথা শুনে হিয়োকি অবাক হয়ে যায়। তখন দেখা যায় যে নাকাসাতো হট্টাকে বলে যে তোমারটা আমার থেকেও বেশি ইন্টেন্স, এবং সে আরো বলে যে মরিসাকিটা তো বলাই মুশকিল, তার যে এক্স ছিল সে অনেক বেশি পসেসিভ ছিল। তখন মরিসাকি বলে যে আমি ওসব কথা এখন ভাবতেও চাই না। তখনই দেখা যায় ওদের মিট চলে আসে এবং তাড়াতাড়ি করে ওরা যে যে অবস্থায় থাকে সেই অবস্থায় শুয়ে পড়ে, এবং তখন সে বলে যে অনেক রাত হয়েছে, এখন সবাই ঘুমিয়ে পড়ো। তখনই দেখা যায় হিউকে মনে মনে বলে আসলে আমি জানতাম না যে হটগাই হওয়াও এতটা বিপদের, এবং সে আরো বলে যে এনিওয়ে এভাবেই কি রোমান্টিক কথাবার্তা বলা হয় স্কুল ট্রিপে, এবং স্কুল ট্রিপটা কি এরকমই হয়? তখনই দেখা যায় যে ওরা সকলে আবার উঠে বসে এবং তখন দেখা যায় নাকাসাতো বলে যে অটারাই এর যে লাভ স্টোরি সেটা আরো বেশি ইন্টেন্স। তখন দেখা যায় যে অটারাই বলে একদমই না। তখন দেখা যায় হট্টা বলে যে সে অনেক ক্যারিড হয় এবং সে অনেক বেশি ইনভেস্টেড তার রিলেশনশিপে এবং অনেকটা জেলাসি টাইপের। তখনই দেখা যায় যে অটারাই বলে যে তোমরা কি বলছো, চুপ থাকো, এবং দেখা যায় হিউকি ওর দিকে তাকায় কিন্তু হট্টা আর নাকাসাতো ওরা থামিয়েই না। অটারাই তখন বলে যে তোমরা একটু বেশি বলছো, এরকম কিছুই না। তখন দেখা যায় হট্টা বলে যে তার এক্স এর ধারণা থেকে আমরা বুঝতে পারি, তারা বলে যে এটা অনেক বেশি সাফোকেটিং, এবং তখন দেখা যায় যে নাকাসাতো আবার বলে যে আমরা জানি তুমি মানুষকে চোখ দিয়েই লিড অন করতে পারো। তখন দেখা যায় যে অটারাই বলে যে তোমরা আমার সঙ্গে কথা বলছো নাকি কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছ? তখন দেখা যায় সে আরো বলে যে তোমরা হিউকিকে কোনো ভুল ধারণা দিও না, বুঝেছো? তখন দেখা যায় যে ওরা আরো বলে যে আরো অনেক কিছু আছে, এবং তখন অ্যানাদার অন বলে দেখা যায় যে হঠাৎ আর নাকাসাতো ওরা কানে কানে কিছু একটা বলে, এবং তখনই দেখা যায় যে অটারাই ওদের দিকে একটা বালিশ ছুঁড়ে মারে এবং ওরাও ওর দিকে বালিশ ছুঁড়ে মারে। ওরা তিনজন আর অটারাই একা। তখন দেখা যায় যে সে হিউকিকে বলে হিউকি ওরা তিনজন আর আমি একা, তুমিও আমার দলে আসো। তখন দেখা যায় হিউকি ওদের দলে যোগ দেয় এবং ওরা এই বালিশ মারামারি খেলাটা খেলতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সকাল হয়ে যায় এবং হিউকি তখনও ঘুমোচ্ছিল, কিন্তু ওরা চারজন ওরা উঠে গিয়েছে এবং মরিসেকি তখন বাইরের দিকে তাকিয়ে বলে ওয়াও,
কি সুন্দর একটা সকাল এবং ওর কথার শব্দ পেয়ে দেখা যায় যে হিয়োকির ঘুম ভেঙে যায় এবং সে চোখ মেলে তাকায়। মরিসাকি আরো বলে যে এই যে সকালের সূর্যটা এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। তখন দেখা যায় যে হট্টা বলে যে আসলেই এই যে মর্নিং যে সান এটা আমার অনেক পছন্দ। ইভেন তখন সানসেটের থেকেও, এবং সে আরো বলে যে আমি একজন মর্নিং পার্সনও বটে। তখনই দেখা যায় অটারাই উঠে বসে এবং ওদের দিকে অবাক চোখে তাকায়। তখনই অটারি বলে, হিয়োকি তুমি উঠে গেছো? তখন হিয়োকি বলে যে হ্যাঁ আমি উঠেছি। কিন্তু দেখা যায় ও একদম কুঁচকে বসে থাকে। তখন ওরা সকলেই জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার? তখন ওরা সকলেই ওর কাছে আসে এবং অটারাই জিজ্ঞাসা করে যে কি সমস্যা তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? তখন দেখা যায় যে হিয়োকি বলে না তেমন কিছুই না। তখন হট্টার বলে যে তুমি তোমার সময় নাও এবং আমাদেরকে বলার চেষ্টা করো যে তোমার কি সমস্যা হচ্ছে। তখন একটু ইতস্তত করে দেখা যায় যে হিয়োকি বলে যে আসলে আমার নাম আসাহি। তখন দেখা যায় যে ওরা সকলে অবাক হয়ে যায়। কারণ একটু আগে হট্টা বলেছিল যে সে সকালের সূর্য পছন্দ করে। আর জাপানে আসাহি মানে হলো গিয়ে সকালের সূর্য। এরপর ওরা সকলেই ব্যাপারটা বুঝতে পারে এবং হেসে ফেলে। তখনই দেখা যায় যে অটারাই ওকে জড়িয়ে ধরে আর বলে যে কোনো সমস্যা নেই। এটা তো অনেক সুন্দর একটা নাম। এবং তখনই দেখা যায় যে ও একটু স্বাভাবিক হয়। তখন ওরা আবার বাইরের দিকে তাকায় এবং দেখতে পায় বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর এবং অনেক ভালো লাইটিং আছে। তখনই ওরা দৌড়ে ওখানে চলে যায় যে বলো চলো আমরা ছবি তুলে রাখি। এবং ওরা সকালে ওখানে চলে যায়। তখন দেখা যায় অটারাই ওর দিকে ফেরে এবং বলে যে হিয়োকি তুমিও আসো। তখন দেখা যায় হিয়োকি ওই অবস্থায় উঠে ওদের কাছে গিয়ে দাঁড়ায় এবং ওরা একটা ছবি তোলে এবং সকলেই বলে যে ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে ওরা সকলেই রেডি হয়ে হল রুমে আসে। তখন মিস ওদেরকে বলে যে আচ্ছা স্টুডেন্টরা আজ আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি এবং আজকে ট্রিপের দ্বিতীয় দিন এবং এর সময় তোমরা অনেক বেশি মজা করবে। এবং তখন দেখা যায় যে ওরা আজকে মেয়েদের সাথে ওদের থাকতে হবে আর এই জন্য ওদের সকলেরই মুখ অনেক গোমরা। তখন দেখা যায় যে হিউকি মনে মনে বলে যে মেয়েদের সাথে তাদের থাকতে এত সমস্যা কি? এবং তখন সে আরো বলে মনে মনে যে গতকালকে রাত্রে তাদের যে স্টোরি শুনলাম তাতে এমন হওয়াটাই স্বাভাবিক। তখন দেখা যায় যে মিস আরো বলে যে যখন আমরা পার্কে পৌঁছাবো তখন অবশ্যই ছেলে আর মেয়ের গ্রুপকে একত্রে থাকতে হবে। এবং এই কথা শুনে দেখা যায় যে ওরা আরো বেশি ঘাবড়ে যায় এবং তখন দেখা যায় যে ওরা কি করবে সেই চিন্তা ভাবনা করতে থাকে। তখন দেখা যায় মরিসেকি বলে যে আচ্ছা চলো আমরা ওখানে যাই এবং একটা মিটিং স্পট আমরা ফিক্সড করি। তারপর ওখান থেকে আমরা বের হয়ে আলাদা হয়ে যাব। তারপর আবার যখন আমরা ফেরত আসবো তখন একসাথে মিলিত হব। এই শুনে দেখা যায় যে ওরা সকলে খুশি হয়ে যায় এবং হট্টা আর নাকাসাতো ওদেরকে ধন্যবাদ জানায় এই বুদ্ধির জন্য। কিন্তু দেখা যায় ওটারাই কিছুই বলে না। এবং এরপর আমরা দেখতে পাই যে ওরা সকলে সেই অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছায় এবং তখন দেখা যায় ওরা মেয়েদেরকে বলে যে চলো আমরা এখানে ভাগ হয়ে যাই এবং যখন আমাদের ঘোরাঘুরি শেষ হবে তখন আমরা আবার এখানেই এসে মিলিত হব। কিন্তু দেখা যায় মেয়েরা ওদের প্রতি অনেক ফিদা থাকে। যার কারণে বলে যে না এরকমটা করা যাবে না। যে টিচার সবসময় সে প্যাট্রোলিং করছে এবং আমি শুনেছি গত বছর রুলস ব্রেক করার কারণে অনেকে সাসপেন্ড করে দিয়েছে। এরপর দেখা যায় ওরা সকলে দীর্ঘশ্বাস ফেলে এবং মেয়েগুলো ওদের কাছাকাছি গিয়ে বলে চলো আমরা সকলেই তার থেকে বরং আনন্দ করি। এরপর আমরা দেখতে পাই ওরা একটা শপে যায় এবং সেখান থেকে ওরা বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড কিনতে থাকে। এবং তখন দেখা যায় যে হিরোকে মনে মনে বলে যে তারা প্রথমে কি নাটকটা না করলো আর এখন দেখো সে ঠিকই তারা এনজয় করছে। এরপর দেখা যায় যে ওরা সকলে ব্যান্ড কিনে। তখন হিরোকিকেও বলে একটা ব্যান্ড কেনার জন্য, কিন্তু হিরোকি বলে যে আমি। কিন্তু তখনই দেখা যায় অটারাই ওর জন্য একটা ব্যান্ড পছন্দ করে ওর মাথায় দিয়ে দেয় এবং বলে যে তোমাকে অনেক কিউট লাগছে। আর এই পুরো দৃশ্যটা মেয়েরা দেখছে এবং খুবই জেলাস হচ্ছিল। তখন দেখা যায় অটারাই নিজেও তার জন্য একটা ব্যান্ড কিনে মাথায় দেয় এবং সে বলে যে আমার কেমন লাগছে। তখন হিয়োকি বলে যে তোমাকে বেশ মানিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে ওরা একটা রাইডের কাছে যায় এবং সেখানে গিয়ে অটারাই আর হিয়োকি ওরা একটা রাইডে বসে এবং মেয়েরা অন্যেকটায় বসে এবং বাকি তিনজন অপরটায় বসে। তারপরে দেখতে পাওয়া যায় যে মেয়েরা ওর দিকে একটু জেলাসি দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সেটা বুঝতে পারে হিউকি, কিন্তু কিছুই বলে না কারণ তার কিছুই করার থাকে না এখানে। তখন দেখা যায় অটারি বলে যে তুমি কি এটা নিতে পারবে, মানে তুমি এটা কি অভ্যস্ত? তখন দেখা যায় ও বলে হ্যাঁ সমস্যা নেই আমি নিতে পারবো, কিন্তু রোলার কোস্টারটা আমি নিতে পারবো না। তখন অটারাই বলে ও আচ্ছা ঠিক আছে, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে। তখন হিউকি বলে আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যায় যে ওটা চালু হয়ে যায় এবং ওরা অনেক চিৎকার করতে থাকে, অনেক মজা করতে থাকে ওখানে। এরপর আমরা দেখতে পাই নাকাসাতো অন্য একটা রাইডে ওঠে এবং তখনই দেখা যায় যে হঠাৎ বলে যে নাকাসাতো আমি তোমার একটা ছবি তুলে দিই চলো। এরপর সে একটা ছবি তোলে এবং দেখা যায় যে সে বলে ছবিটা অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। তারপর আমরা দেখতে পাই অটারাই আর হিয়োকি ওরা একটা টেবিলে বসে খাবার খাচ্ছিল এবং মেয়েরা তার অপোজিট সাইডে এবং তারা ওদের দিকে তাকিয়েছিল।
তখনই দেখা যায় যে হিউকির একপাশে গালের একটু কেচাপ লেগে যায়। তখন অটারাই বলে, "তোমার গালে কেচাপ লেগেছে।" কিন্তু হিউকি সেটা কিছুতেই খুঁজে পায় না। তারপরে দেখা যায় যে অটারাই তার পকেট থেকে একটা টিস্যু বের করে এবং ওটা মুছে দেয়। তখনই দেখা যায় মেয়েরা অনেক বেশি জেলাস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে এই মেয়েরা হিউকিকে ঘিরে ধরে এবং বলে যে, "আচ্ছা, তুমি কি অটারাই কুনের কাছে?" তখন দেখা যায় যে হিউকি বলে যে, "আমি কিছুই না।" তখনই দেখা যায় মেয়েরা আরো জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, তুমি তো তাদের সাথে স্কুলে কখনো কথাও বলেনি স্কুল ট্রিপের আগে। তাহলে তুমি তাদের এত কাছাকাছি কি করে গেলে? এবং তুমি কিভাবে তাদের সাথে মিশে গেছো?" তখন দেখা যায় যে হিউকি কিছুই বলে না। কারণ ওর এখানে কিছু বলারই থাকে না। ও তো নিজেও জানে না যে আসলে কি দিয়ে কি হয়েছে। তখন দেখা যায় ওই মেয়েরা আরো বলে যে, "আচ্ছা, আমাদের একটু বলে দাও যে আমরা কিভাবে তাদের কাছাকাছি যেতে পারি?" তখন দেখা যায় ওই মেয়েরা আরো বলে যে, "আচ্ছা, মরিসা কুন কেমন? তার কি এখনো কোনো গার্লফ্রেন্ড আছে? এবং সে কিরকম মেয়ে পছন্দ করে?" এইসব অনেক কথাবার্তা জিজ্ঞাসা করে ওকে। কিন্তু ও এসবের কিছুই আনসার করতে পারে না এবং একসময় দেখা যায় যে ওরা আরো বলে যে, "আমরা এই যে ৪ জন হ্যাভি কিং আছে তাদের সাথে একসাথে চলতে চাই এবং তাদের কাছাকাছি যেতে চাই।" কিন্তু দেখা যায় যে তখন হিউকি শুধু বিব্রতই হতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে অটারাই ওকে ডাক দেয় এবং বলে যে, "হিউকি?" তখনই ওই মেয়েরা ওর দিকে ফিরে এবং তখন দেখা যায় অটারাই বলে যে, "কি হয়েছে?" তখন ওই মেয়েরা বলে যে, "কিছুই না" এবং ওই মেয়েরা ওখান থেকে চলে যায় এবং দেখা যায় যে অটারাই তখন হিউকিকে জিজ্ঞাসা করে যে, "কিছু কি হয়েছে?" তখন দেখা যায় হিউকি বলে যে, "না।" এরপর আমরা দেখতে পাই যে ওরা অন্য একটা রাইডের কাছে যায় এবং সে রাইডটায় হিউকি চড়তে পারবে না। কারণ ওটা থ্রিলিং রাইড ছিল। তখন দেখা যায় যে ওরা বলে যে এখান থেকে ০.৫ ঘন্টা এবং লাইন অনেক বেশি লম্বা এবং তখন ওরা জিজ্ঞাসা করে হিউকিকে যে, "হিউকি, তুমি একা, একা থাকতে পারবে তো?" তখনই দেখা যায় যে হিউকি বলে, "হ্যাঁ, আমার এমনিতেও অভ্যাস আছে। আমি তো স্কুলে একা, একাই থাকি।" তখন দেখা যায় যে অটারাই মুখটা একটু অন্ধকার হয়ে যায়। কিন্তু তখন দেখা যায় যে সে আরো বলে যে, "সমস্যা নেই, তোমরা যাও। আমি এখানে অপেক্ষা করছি।" এরপর দেখা যায় যে হরটা বলে যে, "আচ্ছা, আমরা এই রাইডটা পার করে আসি। তারপর আমরা এর পরের রাইডে আমরা একসাথে যাবো। ঠিক আছে?" তখনই দেখা যায় যে ওরা আরো বলে যে, "তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই তুমি আমাদের নক দেবে। ঠিক আছে?" তারপর দেখা যায় ওরা ওখান থেকে চলে যায় এবং লাইনে গিয়ে দাঁড়ায়। আর তখনই আমরা দেখতে পাই যে হিউকি তার ফোন দেখে এবং বলে যে, "আচ্ছা, ওরা তো সবাই চলে গেল। এখন আমি একা, একা কি করব?" এই কথা বলে দেখা যায় ও চারপাশে তাকাতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ওরা ৭ জন সেই লাইনে দাঁড়ায়। তখনই মেয়েরা পেছন থেকে বলে যে, "আমার একটা সাজেশন আছে।" তখনই ছেলেরা পিছন ফিরে তাকায় এবং বলে যে, "কি?" মেয়েরা তখন বলে যে, "এই রাইড শেষ হলে চলো আমরা অন্য একটা রাইডে যাই।" তখনই দেখা যায় যে অটারাই বলে, "কিন্তু হিউকি আমাদের জন্য অপেক্ষা করছে।" তখনই দেখা যায় ওই মেয়েরা বলে যে, "সে তো থ্রিল রাইড হ্যান্ডেল করতে পারে না, তাই না? তাছাড়া সে এমনিতেও তো বসে থাকবে। এটা এমন কি ডিফারেন্স হবে?" তখনই দেখা যায় হঠাৎ বলে যে, "ইন দ্যাট কেস আমরা এমন একটা রাইড চুজ করব যেখানে ও চড়তে পারে।" তখনই দেখা যায় যে মেয়েরা বলে যে, "কিন্তু সে তো সবসময় একাই থাকতো। স্কুলে বসেও সে একাই থেকে যায়। সে তো নিজেই বলেছে, তাই না?" তখন দেখা যায় যে অটারাই সেটা রাজি হয় না। কিন্তু দেখা যায় যে ওই মেয়েরা তখন আবার ইনসিস্ট করতে থাকে। কিন্তু তখন দেখা যায় নাকাসাতো বলে যে, "এমনিতেই আমাদের একসাথে থাকতে হবে। আর আমরা আলাদা হয়ে যাবো এটা যদি টিচার জানতে পারে তাহলে তো রুলটা ব্রেক করা হবে, তাই না?" তখনই দেখা যায় মেয়েরা আবার বলে যে, "আসলে সেরকম কিছুই না।" তখন দেখা যায় মরিসাকো বলে যে, "তোমরা যদি আমাদের সাথে রাইড করতে না চাও তাহলে তোমরা আলাদা হয়ে যেতে পারো। তাতে এমন কিছু না।" মেয়েরা তখন বলে, "না, তেমন কিছুই না। আমরা জাস্ট বলছিলাম।" তখন অটারাই বলে যে, "এটা শেষ হলে আমি শুধু হিউকির সাথেই ঘুরবো। ঠিক আছে?" মেয়েদের মন খারাপ হয়ে যায়। মেয়েরা তখন বলে যে, "আসলে অটারাই কুন, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে, আপনারা এই স্কুল ট্রিপের আগে তো ওর সাথে একসাথে ছিলেন না। আপনি কেন ওর উপর এত প্রোটেক্টিভ?" এবং দেখা যায় সে আরো বলে যে, "আপনি কি দেখেছেন তার ভেতরে?" তখনই দেখা যায় অটারাই একটু অবাক হয়ে যায় এবং সে বলে যে, "আমি এটা কিভাবে তোমাদেরকে বোঝাবো?" এরপরে আমরা দেখতে পাই যে হিউকি একা, একা একটা বেঞ্চের উপর বসে আছে এবং সে তখন তার নিজেকে প্রশ্ন করে, "আসলেই তো আমি কি অটারিগুনের কাছে? সে কেন আমার উপর এত দয়া দেখাচ্ছে?" তখনই তার পুরনো কথাগুলো মনে পড়ে যে বাসে একসাথে বসা, তারপর তার চশমা খুঁজে দেওয়া এবং তার হাত ধরে নিয়ে আসা বিভিন্ন কেয়ারের কথা তার মনে পড়তে থাকে। মনে, মনে আরো বলে যে শুরু থেকেই সে অনেক কনসিডারেট ছিল আমার প্রতি এবং সে আরো বলে যে সে আমার ভেতরে এমন কি দেখেছে যার কারণে সে আমার এরকম টেক কেয়ার করছে। এরপর দেখা যায় যে সে ঘড়ি দেখে তার ফোন থেকে এবং যখনই সে উঠতে নিবে
তখনই দেখা যায় একটা ছোট বাচ্চা ওর জামা টেনে ধরে এবং ও বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে ওদের রাইডটা শেষ হয় এবং ওরা সকলে নিচে নেমে আসে এবং সকলে বলাবলি করে যে এটা অনেক বেশি ফান ছিল। তখনই দেখা যায় যে অটারাই চারপাশে খুঁজতে থাকে হিউকিকে, কিন্তু কোথাও দেখতে পায় না। তখনই সকলে মোবাইল চেক করে যে আচ্ছা দেখো তো কাউকে টেক্সট করেছে কিনা, এবং দেখা যায় কাউকে টেক্সট করেনি। অটারি তখন বলে সে কি রেস্টরুমে গিয়েছে। তখনই দেখা যায় যে অটারাই ফোন বের করে, কিন্তু তার আগেই মরিসাকে বলে যে আমি তাকে কল করছি, কিন্তু সে পিক করছে না কলটা। এই কথা শুনে অটারাই দেখা যায় মাথায় বাজ পড়ে এবং তখন দেখা যায় হঠাৎ বলে যে কি হয়েছে তার। তখন নাকাসা তো বলে যে এটা বলো না যে সে হারিয়ে গেছে। এই কথা শুনে দেখা যায় যে ওরা সকলেই মুখ চাওয়াচাওয়ি করে এবং তখন দেখা যায় আরো বলে যে এরকম যদি কিছু হয় তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এবং অটারাই তখন আবার ওকে কল করার ট্রাই করে, কিন্তু ও কিছুতেই ওকে খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পাই যে হিউকি ওই ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে সে ইনফরমেশন অফিসের দিকে যাচ্ছিল। ছেলেটা তখন বলে যে মাম্মি কোথায় তুমি? তখনই আমরা এদিকে দেখতে পাই যে ওরা সকালে বলে যে এমন কোন জায়গা আছে যেখানে আমরা খুঁজিনি। এরপর দেখা যায় যে অটারাই বলে যে হিউকি কোথায় তুমি? আর তার মুখে একটা প্যানিকের ছাপ পড়ে যায়। আর ওকির কাছে ওই বাচ্চা ছেলেটা আসে এবং ওর জামা ধরে রাখে এবং দেখা যায় যে হিউকি তখন ওকে কোলে তুলে নিয়ে তখন ইনফরমেশন ডেস্কের দিকে যেতে থাকে। কিন্তু দেখা যায় যে এদিকে ওর বন্ধুরা সবাই ওকে অনেক খোঁজাখুঁজি করে। ইভেন অটারাই অনেক বেশি প্যানিকড হয়ে যায় এবং সে বারবারই ওকে খুঁজতে থাকে। এদিকে দেখা যায় যে হিউকি বাচ্চাটাকে নিয়ে যাওয়া শুরু করে এবং তখনই দেখা যায় সে জিজ্ঞাসা করে যে তোমার মা আসলে কোথায়? কিন্তু দেখা যায় যে ছেলেটা বলতে পারে না যে আসলে কোথায় আছে। তখনই হিউকি বলে যে তুমি একটু ভাবার চেষ্টা করো। কিন্তু দেখা যায় যে বাচ্চাটা ছোট হওয়ার কারণে সে কিছুই মনে করতে পারে না। এবং দেখা যায় ওর ফোনটা তখন বাজতে শুরু করে। কিন্তু যখনই ও ফোনটা তুলতে যায় পকেট থেকে তখনই বাচ্চাটা অনেক চিৎকার করে ফেলে এবং দেখা যায় যে তখন হিউকি থেমে যায় এবং বলে যে তুমি আমাকে একটু অন্যান্যদের সাথে যোগাযোগ করার সুযোগটা দাও। কিন্তু দেখা যায় বাচ্চাটা তখনও চিৎকার করতে থাকে, যার কারণে ও আর ফোনটা তুলতে পারে না। এবং দেখা যায় যে ওদিকে ওরা অনেক খোঁজাখুঁজি করে এবং সব জায়গায় খুঁজে ফেলে এবং সকলেই বলে যে আমরা তো সব জায়গায় খুঁজে আসলাম, কোথাও ওকে পেলাম না, তাহলে কি হবে? অটরাই তখন বলে যে আমি যাচ্ছি তাকে খুঁজতে, যদি তোমরা কোনো খোঁজ পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। এই কথা বলে সে দৌড়ে ওখান থেকে চলে যায় এবং দেখা যায় বাকি সদস্যরা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং মেয়েগুলোকে আরো বেশি অ্যানয়েড লাগে। এরপরে দেখা যায় হিউকে বাচ্চাটাকে নিয়ে ওই ডেস্কের দিকে যাওয়া শুরু করে এবং ওর ফোনটা আবারও বাজতে শুরু করে এবং সে মনে মনে বলে সবাই সম্ভবত এখন চলে গেছে, আমি আশা করি আমি কাউকে বিপদে ফেলবো না। একথা বলার পর সে আবার বলে যে আমাকে জাস্ট আমার ফোনটা নিতে দাও। কিন্তু তখনই দেখা যায় বাচ্চাটা আবার চিৎকার করে ওঠে এবং ও তখন বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবং আমরা দেখতে পাই ওদের পিছনেই অটারাই ওদের খুঁজতে থাকে এবং বলে যে হিউকি তুমি কোথায়? এবং দেখা যায় সে আবারও দৌড়তে থাকে। এরপরে দেখা যায় হিউকি আর ওই বাচ্চাটা ওরা ইনফরমেশন ডেস্কের কাছে পৌঁছে যায়। ছেলেটা তখনই ওর মাম্মিকে ডাকে এবং দেখা যায় যে তখন হিউকি চিন্তা করে যে সে কি এখানে আছে, এবং সে আরো বলে যে আমরা অলরেডি চলে এসেছি, তুমি টেনশন করো না। এবং দেখা যায় যে ওখানে সে ইনফরমেশন ডেস্কে যে মেয়েটা ছিল সে তাকে বলে যে এই বাচ্চাটা মনে হয় হারিয়ে গেছে। এবং দেখা যায় যে ওই মেয়েটা ওর কাছে আসে এবং বলে যে বাচ্চাটা মনে হয় ঘুমিয়ে গেছে, আমার কাছে দাও, আমি ওকে দেখাশোনা করছি। কিন্তু ওকে জয়ী ধরতে যায় তখনই বাচ্চাটা আবার চিৎকার শুরু করে এবং সে ওর কাছ থেকে আর আসতে চায় না। তখনই দেখা যায় ওখানে ওয়াটারাই পৌঁছায় এবং হিউকির নাম ধরে ডাকে। তখন ওকে দেখে দেখা যায় হিউকি অবাক হয়ে যায় এবং ওয়াটারাই তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এবং সে আরো বলে যে আমি তোমাকে পাচ্ছিলাম না, এজন্য আমি অনেক বেশি টেনশনে ছিলাম। তখনই দেখা যায় যে হিউকি বলে তুমি এখানে আমাকে খুঁজতে এসেছো? অটরাই তখন বলে যে হ্যাঁ, আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না এবং আমি ভেবেছি সম্ভবত তুমি এখানে আসো। তখনই দেখা যায় যে হিউকি ওকে সরি বলে এবং দেখা যায় অটারি তখন বলে যে আমি এটাতেই খুশি যে তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি। এবং সে আরো বলে যে বাই দ্য ওয়ে এই বাচ্চাটা? তখনই হিউকি বলে যে আচ্ছা ও মনে হয় হারিয়ে গেছে এবং ও কান্না জুড়ে দিয়েছিল, এজন্য আমি ওখানে নিয়ে আসলাম ওকে। কিন্তু ও অনেক ভয় পাচ্ছে, কারো কাছে যেতে চাচ্ছে না। তখনই অটারাই ওর কাছে আসে, ওর ব্যাগে ডলফিনটা ধরে এবং বলে যে এটা অনেক কুল। ছেলেটা তখন বলে আমার মা এটা আমাকে কিনে দিয়েছে। অটারাই তখন বলে আই সি, এবং সে বলে যে তোমার মাম্মিও অনেক নাইস। তখন ছেলেটা বলে হ্যাঁ, এবং সে বলে যে আমার মাম্মি কোথায়? তখনই দেখা যায় অটারাই বলে যে সে অবশ্যই এখানে অনেক তাড়াতাড়ি চলে আসবে। এবং দেখা যায় সে আর বলে যে মনে হয় এখন তোমার মাম্মি তোমাকে খুঁজছে। ছেলেটা বলে সত্যি? অটারাই তখন বলে যে হ্যাঁ সত্যি। এরপর দেখা যায় যে ও ছেলেটাকে কোলে নেয় এবং ছেলেটা ইজিলি ওর কোলে চলে যায় এবং ওর নিচে রাখে ছেলেটাকে এবং বলে যে তুমি অনেক ব্রেভ, তুমি কান্না করনি তো? তখনই দেখা যায় যে ছেলেটা কিছুই বলে না। তখনই দেখা যায় ওর মা চলে আসে এবং ছেলেটা দৌড়ে মায়ের কাছে যায় এবং দেখা যায় ওর মা অনেক ইমোশনাল হয়ে যায় এবং দেখা যায় সে আরো বলে যে আমি অনেক খুশি যে তুমি ঠিক আছো। এবং দেখা যায় যে গডকে থ্যাংক ইউ বলে এবং এদিকে দেখা যায় যে অটারাই আর হিউকি অটারাইয়ের দিকে তাকায় এবং তখনই দেখা যায় যে ওই বাচ্চাটার মা বলে যে আমাকে কথা দাও যে তুমি এরকম আর দৌড়দৌড়ি করবে না। এরপরে দেখা যায় ওরা দুজন ফেরত আসতে থাকে এবং তখনই হিউকি বলে যে আই এম সরি, আমি তোমাদের অনেক সমস্যায় ফেলে দিলাম।
দিলাম এবং সে আরো বলে যে আমি তোমাদেরকে আগে এগুলো বলিনি, এর জন্য অনেক বেশি সরি। তখনই দেখা যায় অটারি বলে যে আমি তোমাকে বলেছি, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তখন হিউকি বলে বাট, কিন্তু দেখা যায় যে অটারাই বলে তুমি হারিয়ে গেছো এটাই মেন ব্যাপার এবং এটা আমি টিচারকে এখনো বলিনি, শুধুমাত্র আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এটা কোনো বড় ব্যাপার না। হিউকি তখন আবার বলে যে তবুও আমি সবার জন্য একটা ট্রাবল ক্রিয়েট করে দিলাম এবং দেখা যায় যে অটারি বলে এটা আসলে কোনো ট্রাবল না এবং সে তখন দেখা যায় যে বলে যে আমি একটু ফ্রেক আউট হয়ে গিয়েছিলাম। এবার আগের দৃশ্য দেখা যায় যেখানে দৌড়াদৌড়ি করে খুঁজতে থাকি হিউকিকে এবং তখনই দেখা যায় যে অটরি আবার বলে যে অ্যাজ লং অ্যাজ তুমি ঠিক আছো এটা কোনো ব্যাপারই না। কিন্তু দেখা যায় যে হিউকি পিছনে পড়ে যায় এবং মনে মনে বলে যে কেন। তখনই দেখা যায় সে আবার মনে মনে বলছে যে কেন অটারি আমার জন্য এত বেশি চিন্তিত এবং তখনই দেখা যায় অটারাই পিছনে এবং হিউকির নাম ধরে ডাকে। তখনই দেখা যায় হিউকি মনে মনে বলে যে আমি তাকে জিজ্ঞাসা করতে চাই এবং দেখা যায় হিউকি আবার ডাকে ওর হুঁশ ফিরে, কিন্তু তখনও ও মনে মনে বলে যে আমি জিজ্ঞাসা করতে চাই সে আমাকে কেন পছন্দ করে এবং দেখা যায় অটারাই তখন বলে যে কি হলো চলো এবং দেখা যায় যে হিউকি ওর পিছনে পিছনে হাঁটতে থাকে। এরপর আমরা দেখতে পাই ওরা সকলে একসাথে হয় এবং অটারি ওদের সকলকে উদ্দেশ্য করে বলে যে তোমাদেরকে সমস্যায় ফেলে দেওয়ার জন্য আই এম সরি। কিন্তু দেখা যায় নাকাসা তো বলে যে এখানে তোমার সরি বলার কি আছে, তুমি একটা হারিয়ে যাওয়া ছেলেকে সাহায্য করেছো, এটা একটা ভালো জিনিস। এবং দেখা যায় তখনই ওদিকে হঠাৎ বলে যে আমাদের আসলে একটু বিশ্রামের দরকার ছিল, এই সময়টা একদম পারফেক্ট টাইমিং এ হয়ে গেছে। দেখা যায় যে এই কথা শুনে তখন মরিচা তো বলে যে একদমই ভালো একটা ঘটনাও এখানে ঘটেছে এবং তখনই সে আর বলে যে আমাদের যে অটারাই আছে সে তো একদম প্যানিকড হয়ে গেছিল এবং তার প্যানিকের পরিমাণটা একদম অন্য লেভেলের। এই কথা বলে দেখা যায় ওরা হাসতে থাকে এবং দেখা যায় অটারাই তখন উঠে দাঁড়ায় এবং বলে যে তারপর সে কি দৌড়াই না দিল এবং দেখা যায় অটারাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে থাকে এবং ওর কথাটা শুনতে থাকে। তখন সে অটারাই মনে মনে বলে যে আমি কি করতাম, আমি এত বেশি চিন্তিত হয়ে গিয়েছিলাম। ওদের সবার কথা শুনে হিউকি একটু অবাক হয়ে যায়। তারপর দেখা যায় সে মেয়েদের কাছে যায় এবং বলে যে আই এম সরি গার্লস। মেয়েরা তখন বলে যে কোনো সমস্যা নেই, আমরা একদম ঠিক আছি আর তোমাকে এত টেনশন করতে হবে না। এরপর দেখা যায় অন্য একটা মেয়ে বলে যে তুমি যদি আমাদেরকে কম্পেনসেশন দিতে চাও তাহলে আমাদের সাথে এক জায়গায় যেতে হবে, অনেক সুন্দর একটা জায়গা। এবং তখন দেখা যায় হিউকি বলে যে কোথায়। তখনই দেখা যায় যে মেয়েটা একটা ছবি দেখায় এবং ওটা একটা কার্সড হসপিটাল, একটা ভূতের বাড়ির মতো আর কি, সেরকম একটা জায়গা। এরপর দেখা যায় ওরা সকলেই সেখানে ঢোকে এবং দেখা যায় যে ওই হসপিটালটা একটা ভূতের হসপিটাল এরকম ভাবে থিমেই সাজানো হয়েছে, যার কারণে ওখানে দেখা যায় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সাজানো থাকে এবং দেখা যায় ওরা মোটামুটি ভয় পেতে থাকে। যারা একটু সাহসী তাদের তো কিছুই হয় না, কিন্তু যারা ভিতর ডিম তারা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তার ভেতর আমাদের হিউকি একজন। হিউকি তো ওখানে ঢুকেই একদম দেখা যায় যে ভয়ে ভয়ে সে চুপসে যেতে থাকে এবং দেখা যায় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জিনিসপত্র ওদের ভয় দেখাতে থাকে। এবার দেখা যায় আস্তে আস্তে ওরা সামনে হেঁটে যেতে থাকে এবং হিউকি পিছন পিছন যায়। মেয়েটা তখন বলে যে গাইস এটা অনেক বেশি স্ক্যারি, তোমরা আমাদের সাথে আসো। তখন মরিসিকে বলে যে তুমি ঠিকই বলেছো, মেয়েরা তোমরা আগে যাও। এবং দেখা যায় যে সে আর বলে যে আমরা পিছন পিছনে আসছি। তখন যে হঠাৎ অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলে যে এই অ্যাটমসফিয়ারটা অনেক বেশি স্ক্যারি এবং আমার খুব ভয় লাগছে। তখনই দেখা যায় যে সে আরো বলে যে নাকাসাতো তুমি আমার হাত ধরো। এই কথা বলে দেখা যায় ও দুজনের মাঝখানে হাঁটতে থাকে। এরপর দেখা যায় অটারাই হিউকিকে বলে যে হিউকি তুমি কি ভয় পাচ্ছ না? তখন হিউকি বলে যে আমি। এবং দেখা যায় সে তখন বলে যে না, এটা মূলত মিথ্যা কথা যে সত্যি সে ভয় পাচ্ছে না, কিন্তু আসলে সে কিন্তু অনেক ভয় পাচ্ছে। তখন দেখো অটারি বলে যে তুমি যদি ভয় পাও তাহলে তুমি আমার হাত ধরতে পারো। এই কথা বলে সে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু দেখা যায় হিউকি সেটা নাকচ করে দেয় এবং বলে যে না আমি ঠিক আছি। এরপর দেখা যায় যে অটারি ওখান থেকে চলে যায় এবং বলে যে যেটা তুমি ভালো মনে করো। এরপরে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে থাকে এবং আস্তে আস্তে ভয়টা আরো বাড়তে থাকে। এরপরে দেখা যায় একটা জায়গায় এসে ওরা ঠেলাঠেলি করার কারণে হিউকির হাত থেকে লাইটটা পড়ে যায় এবং হিউকি সেটা তুলতেই নিচে নামে এবং দেখা যায় সকলে ওকে খেয়াল না করে ওখান থেকে চলে যায় এবং দেখা যায় যে হিউকি ওই লাইটটা খুঁজে পেতে থাকে। আর তখনই একটা হাত এসে ওর কাঁধের উপরে রাখে এবং ও মনে করে যে ওটা অটারাই এবং তখনই বলে যে এই সময় কারো হাত ধরতে চাওয়াটা অনেকটা লজ্জাজনক। এবং দেখা যায় সে আর বলে যে কিন্তু অটারের হাত তো অনেক বড়। তারপরে দেখা যায় সামনে অটারাই চলে আসে এবং বলে যে হিউকি তুমি কি ঠিক আছো? সামনে অটারাইকে দাঁড়াতে দেখে দেখা যায় হিউকি ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে সামনে যদি অটারাই হয় তাহলে তার পেছনে কে এবং কে তার কাঁধে হাত রেখেছে। তখনই দেখা যায় যে সে উপরের দিকে তাকায় এবং দেখতে পায় যে একটা ভূতের মতো মানুষ ওর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে এবং সেটা দেখে দেখা যায় ও অনেক বেশি জোরে চিৎকার করে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে ওই ভূতের বাড়ির সকলেই ওদেরকে বিদায় জানায় এবং বলে যে তোমরা আবার আসবে এবং দেখা যায় অন্যান্য মেম্বাররা সকলেই বেরিয়ে আসে হাসতে হাসতে। এরপর ওরা এক জায়গায় বসে এবং সকলেই হিয়াকির চিৎকার নিয়ে কথা বলে এবং দেখা যায় যে তারা বলে যে এটা অনেক বেশি
অনেক টেরিফাইং ছিল এবং হিলারিয়াস। এবং দেখা যায় যে হঠাৎ তখন বলে যে ও যে এত জোরে চিৎকার করতে পারে সেটা তো আমি জানতামই না। এবং দেখা যায় যে অটারাই তখন হিয়োকিকে সরি বলে এবং বলে যে আমার তোমার পাশে থাকা উচিত ছিল। সে আরো বলে যে নো, আমি বিশ্বাস করতে পারছি না যে একটা মাম্মি তোমাকে স্টোল করে নিয়ে গেছে। এবং হিয়োকি তখন বলে তুমি এটা দ্বারা কি বোঝাতে চাইছো? এবং তখন দেখা যায় সারা জিজ্ঞাসা করে যে গাইস তোমরা কি কেউ ভয় পাওনি? তখনই দেখা যায় যে নাকাসাতো বলে যে হটটা একদম তো কান্নাই করে দিয়েছিল প্রায়। তখনই হটের এটা না স্বীকার করে। মেয়েরা তখন বলে যে আমাদের মাত্র আর 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটের ভেতর আমরা আর কি করতে পারি? তখনই দেখা যায় তারা বলে যে আমরা এমন একটা রাইডে চড়তে পারি যেটায় কোনো লাইনে দাঁড়াতে হবে না। তখনই দেখা যায় যে অটোরাই ওদের দিকে ফেরে এবং বলে যে ক্যারোসেলে চড়লে কেমন হয়? চলো আমরা সকলে ক্যারোসেলে চলি। এরপর দেখা যায় যে ওরা সকলেই ক্যারোসেলের কাছে যায় এবং সকলের মতো একটা রাইড বেছে নেয় যে কে কোনটায় উঠবে। এরপরে দেখা যায় যে ওটা চলতে শুরু করে এবং ওরা অনেক বেশি খুশি হয়ে যায় বাচ্চাদের মতো। তখনই দেখা যায় অটোরাই তার ফোনটা বের করে এবং সে হিয়োকিকে ডাকে। হিয়োকি পিছনে ফিরে ওর ফোনটা দেখে সে একটা পোজ দেয়। কিন্তু তখনই দেখা যায় অটোরাই হেসে ফেলে এবং বলে যে এটা ভিডিও হচ্ছে। তখনই দেখা যায় যে হিয়োকি বলে তুমি আমাকে আগে বলবে তো? একটু লজ্জা পায়। এরপর দেখা যায় সে বলে যে তাহলে আমিও একটু ভিডিও করি। এই কথা বলে সেও তার ফোনটা বের করে সে অটোরাই এর ভিডিও করতে থাকে। হিয়োকির ছবি তোলা দেখে অটোরাই একটু লজ্জা পায় এবং বলে যে তুমি আমাকে কেন ভিডিও করছো? এবং সে আরো বলে যে এটা অনেক বেশি লজ্জাজনক। তখন হিয়োকি বলে যে কেন? তোমাকে তো অনেক গুড লুকিংই লাগছে। এই কথা শুনে অটোরাই আরো নার্ভাস হয়ে যায় এবং দেখা যায় সে তখন আরো বলে যে তার থেকে বরং আমি তোমাকে ভিডিও করি। এবং দেখা যায় হিয়োকি তখন বলে যে তোমাকে ফিল্ম করতে হবে না আমাকে। তখন অটোরাই বলে যে হবে তো। এবং তখনই হিয়োকি বলে যে কেন? তখনই অটোরাই বলে যে এটা আমার জন্য এবং আমি শুধু তোমাকেই এখানে চাই। এটাই সবচেয়ে বড় বিষয়। এই কথা শুনে দেখা যায় যে হিয়োকি আবারও অবাক হয়ে যায়। হিয়োকি আবার জিজ্ঞাসা করে যে কেন? এবং তখন সে আবার বলে যে আচ্ছা ওটা কোন জিনিস যেটা তুমি আমার সম্পর্কে পছন্দ করো? তখনই দেখা যায় অটারি ওর দিকে তাকিয়ে থাকে এবং হিয়োকি একটু লজ্জা পায়। আর দেখা যায় যে সে বলে যে এটা আমি কি বলে ফেললাম। এবং সে আরো বলে যে সরি আমি ঠিক এভাবে বলতে চাইনি। এবং দেখা যায় অটারাই তখন বলে যে আসলে আমি নিজেও এটা জানি না। এবং দেখা যায় যে তখনই হিয়োকি আবার মনে মনে বলে আমার মনে হয় সে এটা সম্পর্কে এত বেশি ভাবেনি। এরপর দেখা যায় তাদের ওই চরকা ঘোরাটা শেষ হয় এবং এরপর তারা খাবার খেতে আসে। তখনই দেখা যায় যে হিয়োকি অনেক বেশি খাবার নেয় এবং তখনই পাশ থেকে অটারাই বলে যে তোমাকে একের পর এক করে এটা নিতে হবে। এবং দেখা যায় যে তখন হিয়োকি বলে যে তুমি আসলেই একজন বড় ভাইয়ের মতো কথা বলেছো। তখনই দেখা যায় ওদিকে নাকাসাতো বলে যে আমাকে একটু হেল্প করো না আমার এই কাজে। তখনই দেখা যায় মরিচাতো বলে তুমি নিজেটা করতে পারো না? তখনই দেখা যায় সারু বলে যে তুমি না বড় ছেলে? তখনই দেখা যায় যে নাকাসাতো বলে যে হ্যাঁ তো তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা ভাই বোনের মতো কথা বলতে পারবো না? এরপর দেখা যায় তারা খাবার খেতে বসে। এরপর দেখা যায় ওরা খাবার খাওয়া শুরু করে এবং তখনই দেখা যায় যে হিউকি বলে যে আচ্ছা অটারাই তোমার কি কোনো ভাই বোন আছে? তখনই দেখা যায় যে অটারাই বলে যে হ্যাঁ আমার ছোট একটা ভাই আছে। এবং হঠাৎ তখন বলে যে সে মাত্র অন গ্রেডে পড়ে কিন্তু সে অনেক বেশি কিউট। এবং তখনই দেখা যায় হিউকি মনে মনে বলে ও তার একটা ছোট ভাই আছে এই জন্য সে আমাকে ছোট ভাইয়ের মতো ট্রিট করে। এরপর দেখা যায় সে পুরোনো স্মৃতিগুলো মনে করতে থাকে বাসের ভেতরে, তারপর অন্যান্য জায়গায় সব স্মৃতি তার মনে পড়ে এবং সে একটু হেসে ফেলে এবং বলে যে এইজন্যই সে এরকম বিহেভ করে আমার সাথে। তখনই দেখা যায় ওকে হাসতে দেখে অট্টহাসি ওর দিকে তাকায় এবং বলে যে "কি হয়েছে তোমার?" তখনই দেখা যায় হিউকি বলে যে "কিছুই না" এবং দেখা যায় যে অট্টহাসি হিউকিকে জিজ্ঞাসা করে যে "তোমার কোনো কি ভাই বোন আছে?" তখন দেখা যায় হিউকি বলে যে "হ্যাঁ, আমার বড় ২ জন বোন আছে।" এই কথা শুনে তখন দেখা যায় যে অট্টহাসি বলে "ওহ! তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি।" তখনই দেখা যায় যে হিউকি বলে যে "কি বললে?" কিন্তু দেখা যায় যে অট্টহাসি হেসে ফেলে এবং বলে যে "কিছুই না।" মরিসেকি তখন চিন্তা করে আর বলে যে "ম্যান, সময় সত্যিই উড়ে চলে যায়। কালকেই আমাদের ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে।" নাকাসাতো তখন বলে যে হ্যাঁ। এবং তখন দেখা যায় সে নাকাসাতো বলে যে মনে হয় চোখের পলকেই এই সময়টা শেষ হয়ে গেল। তখনই দেখা যায় হিউকি মনে মনে বলে যে আমাদের ট্রিপটা কালকে শেষ হয়ে যাচ্ছে। এবং তখনই ওরা আলোচনা করে যে এই ট্রিপ শেষ হলে আবার সামার ব্রেক শুরু হয়ে যাবে। তখন ওরা বিচে যাবে এবং দেখা যায় যে সকলেই এই প্রস্তাবে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওরা বলে যে আমরা ফায়ারওয়ার্কও করব। ঠিক আছে? হিউকি এরপর মনে মনে বলে যে এটা আসলেই অনেক বেশি ক্রেজি ছিল এবং সে মনে মনে আরো বলে যে at first আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। এবং তখনই দেখা যায় নাকাসাতো বলে যে এখানে আমাদের আবারও আসা উচিত এই অ্যামিউজমেন্ট পার্কে। এবং দেখা যায় অটারাই তখন বলে যে হিউকি তোমার আগে রোলার কোস্টারের এই ভয়টা কাটাতে হবে। তখনই দেখা যায় হিউকি বলে আমি কি এটা সত্যি করতে পারবো? কিন্তু তখনই দেখা যায় মরিসাকে আর বলে যে তোমার হান্টেড হাউসটাও আবার আসা উচিত। তখনই দেখা যায় যে হিউকি না বলে এবং বলে যে আমি এটা পাস করে গেলাম। তখন দেখা যায় যে সে মনে মনে আবার বলে যে আমি মনের অজান্তেই তাদের সাথে মিশে গেছি। এবং সে আরো বলে যে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে তাদের সাথে চোখ রেখে আমি কথা বলতে পারছি, আমি হাসতে পারছি। এরপর দেখা যায় ওরা হোটেলে ফিরে আসে এবং অনেক বেশি এক্সাইটেড থাকে। তখনই দেখা যায় ওরা রুমের ভিতর প্রবেশ করে এবং ওদের যে মেন্টর থাকে সে বলে যে একটু গন্ডগোল হয়ে গেছে, প্লিজ তোমরা একটু
একটু অ্যাডজাস্ট করে নিও, এখানে বেড কম থাকার কারণে তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। এবং এই কথা শুনে দেখা যায় যে ওরা সকলে অবাক হয়ে যায়, কারণ ওখানে 4টা বেড থাকে এবং ওরা মানুষ 5 জন এবং কার সাথে কে শেয়ার করবে। তখন ওই মহিলার একটা কল আসে এবং সে ওখান থেকে ওদের বাই বলে চলে যায় এবং বলে যে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তখনই দেখা যায় সে বেরিয়ে চলে যায় এবং ওরা অনেক বেশি টেনশনে পড়ে যায় যে কি করবে। হঠাৎ তখন সামনে এগিয়ে যায় এবং বলে যে আসলে এটা কি করে ঘটতে পারে, এবং দেখা যায় সে আরো বলে যে আচ্ছা কার সাথে কে শেয়ার করবে বেড। তখনই দেখা যায় মরিচা কি বলে যে আমি অনেক নড়াচড়া করি, অতএব আমি পাস করে গেলাম। দেখা যায় যে নাকাসা তো সে বলে আমি একই সমস্যা। তখনই দেখা যায় যে হটটা আবার বলে আচ্ছা ঠিক আছে তাহলে রক পেপার সাসার খেলি, সেটাই ঠিক হবে যে কে কার সাথে ঘুমাবে। তখনই দেখা যায় যে হিউকি বলে যে আমরা 3 জনে, এবং তখনই দেখা যায় যে নাকাসা তো আবার বলে আমাদের যে হাইট তাতে তোমার আর অটারাই একসাথে ঘুমানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে। অটারাই তখন বলে ঠিকই বলেছে, দুজন মানুষ এক বেডে কষ্ট হয়ে যাবে। তখনই দেখা যায় যে মরিসেকি বলে যে আচ্ছা এমন করলে কেমন হয়, যে যারা বাসে একসাথে বসেছিল সেরকমই না হয় বেড শেয়ার করবে। একথা শুনে হিয়োকি অবাক হয়ে যায় এবং দেখা যায় মরিসাকো তো দুজনের মুখের দিকেই তাকায়। অটারাই তখন বলে যে আমার কোনো সমস্যা নেই, এবং তখন দেখা যায় যে ওরা বলে যে ও তুমি রাজি হয়ে গেছো। এবং দেখা যায় অটারি তখন আবার বলে যে এটা সম্পূর্ণ হিয়োকির ব্যাপার যে সে কি করবে। তখন হিয়োকি বলে যে আমারও কোনো সমস্যা নেই। এর কথা শুনে দেখা যায় হটার কাছে আসে এবং বলে সিরিয়াসলি তুমি কি শিওর? এই কথা শুনে দেখা যায় যে ও খুশি হয়ে যায় এবং লাফাতে থাকে যে কোন বেডটা নেবে। এরপর একটা বেডের উপর গিয়ে সে শুয়ে পড়ে। তখনই দেখা যায় ওরা 3 জনই যার যার বেড নিয়ে নেয় এবং দেখা যায় যে ওখানে শুধু হিয়োকি আর অটারাই বাকি থাকে। এবং তখন দেখা যায় অটারাই বলে যে তুমি কি শিওর? এবং দেখা যায় যে সে আরো বলে যে তুমি এখনো চিন্তা করতে পারো। এবং হিয়োকি বলে যে হ্যাঁ আমি শিওর। অটারাই সামনে এগিয়ে যায় এবং হিয়োকি তখন মনে মনে বলে যে আমরা অনেক দ্রুতই এটা ডিসাইড করে ফেলেছি। এরপর দেশে দেখা যায় ওরা সকলে সকলের বিছানায় শুয়ে আছে এবং তখনই দেখা যায় যে অটারাই আর হিয়োকি দুজনে পাশাপাশি শুয়ে আছে। তখনই হিয়োকি আবার মনে মনে বলে যে আমার ভাবনার চেয়ে অনেক বেশি কাছাকাছি আমরা। এবং তখনই দেখা যায় যে ও অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে এবং সে আরেক পাশে ঘুরে শোয় এবং একদম কর্নারে এসে। তখনই দেখা যায় সে মনে মনে আরো বলে যে কোনো সমস্যা নেই, আমরা দুজনেই পুরুষ, এতে এত বড় ডিল করার কি আছে। তখনই দেখা যায় যে ওয়াটারাই ওকে কাছে টেনে নিয়ে আসে এবং বলে যে তুমি অত কর্নারে শুলে তুমি পড়ে যাবে। এবং তখনই দেখা যায় ওর কথা শুনে কেউ কি আরো বেশি অবাক হয়ে যায় এবং ওই অবস্থায় ও শুয়ে থাকে আর বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এরপর দেখা যায় অটারাই সোজা হয়ে আবারও শুয়ে থাকে এবং দেখা যায় যে হিউকে আবার মনে মনে বলে আচ্ছা এই অবস্থানটা তো আগে থেকে আরো বেশি কাছাকাছি মনে হচ্ছে আমার কাছে। সে মনে মনে আরো বলে যে আচ্ছা সকল গুড লুকিং মানুষেরই কি যে পার্সোনাল স্পেস সেটা সম্পর্কে ধারণা থাকে না। এই কথা বলে সে জোর করে চোখ বন্ধ করে থাকে, নাক মুখ খিচে। তখনই দেখা যায় ওর নড়াচড়া টের পেয়ে অটারাই আবারও ওর দিকে তাকায় এবং দেখতে পায় ও জোর করে চোখ খিচে বন্ধ করে রেখেছে চোখ। তখনই দেখা যায় ও একটু হাসে এবং ওর দিকে ফিরে শোয়। আর তখনই পিছনের সেই কোরাসেলের কথাগুলো মনে পড়ে। যে ওকে জিজ্ঞাসা করেছিল যে হিউকি তুমি আমাকে কেন পছন্দ করো এবং আমার ব্যাপারে কোন জিনিসটা তোমার পছন্দ। অটারাই আবার বাস্তবে ফিরে আসে এবং একা একাই বলে যে আমি কি আনসার করব সেটা আমি নিজেও জানি না যে আমার কি আনসার করা উচিত। এরপর তার আবার মনে পড়ে ওই মেয়েগুলোর কথা। তারা বলেছিল যে তোমরা তো আগে এত কাছাকাছি ছিলে না যখন স্কুলে ছিলে। এবং সে আরো জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা হিউকের ব্যাপারে তুমি এত চিন্তিত কেন, তার ব্যাপারে কোন জিনিসটা তোমার এত ভালো লাগে। অটারাই তখন নিজেই বলেছিল যে আমি কিভাবে তোমাদেরকে বলবো। পরে একটু ভেবে বলে যে আমার তার সবকিছুই ভালো লাগে। এরপর আবার বাস্তবে ফিরে আসে এবং দেখা যায় যে অটারি এক দৃষ্টিতে হিউকির দিকে তাকিয়ে আছে এবং সে আরো বলে যে কিন্তু এখন। তখনই দেখা যায় হিউকি চোখ মেলে এবং ওর দিকে তাকায় আর দেখতে পায় যে ওর দিকে অটারাই তাকিয়ে আছে এবং তখন সে জিজ্ঞাসা করে যে কি। তখনই দেখা যায় অটারি বলে যে এটা একটা সিক্রেট এবং আরো বলে যে আমি তোমাকে এত তাড়াতাড়ি এগুলো বলছি না। এরপরে দেখা যায় যে সে হিউকির দিকে তাকিয়ে একটু হাসে এবং বলে যে গুড নাইট। এই কথা বলে সে চোখ বন্ধ করে ফেলে এবং আমরা দেখতে পাই যে হিউকি ওর দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ গুড নাইট। এরপর দেখা যায় যে ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে। এখন 4:30। হঠাৎ করে হিউকির ঘুম ভেঙে যায় কারণ তার অনেক বেশি ঠান্ডা লাগছিল এবং সে অপর পাশে ঘুরতেই অটারাইকে দেখতে পায়। এবং তখনই তার মনে হয় যে আসলে কালকে সে অটারের সাথে ঘুমিয়েছিল। তখনই দেখা যায় যে সে একা একা বলে যে আমি কিছুতেই এ পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারছি না। তখনই দেখা যায় অটারাই ঘুমের ভেতর ওর নাম ধরে ডেকে ওঠে এবং তখনই দেখা যায় ও চমকে ওঠে এবং অটারাইয়ের দিকে তাকায়। তারপরে বুঝতে পারে যে আসলে ও ঘুমের ভেতর কথা বলছিল। তখনই দেখা যায় ও আবার অপর দিকে ফিরতে নিলেই অটারাই ওকে কাছে টেনে নেয় এবং জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হিউকি তখন বলে যে আমি কি করব, আমি বুঝতে পারছি না। এবং সে আরো বলে যে আমি যদি এখন নড়াচড়া করি তাহলে তার ঘুম ভেঙে যাবে। এবং সে আরো বলে যে যাই হোক অটারের শরীর অনেক বেশি ওয়ার্ম। এবং তখনই সে একা একা বলে আবার যে ধুর এসব আমি
কি ভাবছি, এবং দেখা যায় যে ওকে আরো শক্ত করে অটারাই জড়িয়ে ধরে, এবং দেখা যায় যে তখন হিয়োকি একা একাই বলে আবার যে যদিও অটারি এখনো ঘুমিয়ে পড়েছে এবং রাত তো এখনো বাকি আছে, আমিও না হয় আর কিছুটা সময় ঘুমিয়ে যাই। তখনই দেখা যায় ও ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় সকাল হয় এবং সকলেই উঠে দেখতে পায় যে কেউ ব্রাশ করছে, তো কেউ এক্সারসাইজ করছে। তখনই আমাদের স্লিপিং কুইন হিয়োকির ঘুম ভাঙে এবং সে উঠে দেখতে পায় যে সকলেই সজাগ হয়ে গেছে, এবং সে অবস্থা থেকে সে বলে যে আমার এখন আমার মুখটা ধুয়ে আসা উচিত। এই কথা বলে সে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই তার গতকাল রাতের কথা মনে পড়ে এবং সে তড়িৎ গতিতে অটারের দিকে তাকায় এবং বলে যে আমি ওই অবস্থায় কালকে ঘুমিয়ে পড়েছিলাম। এবং দেখা যায় সে ওর দিকে তাকিয়ে বলে যে ও তো কিছুই মনে করছে না, তাহলে সবকিছুই ঠিকঠাক আছে। মানে সে কি ঠান্ডা লেগে যায় এবং সে অটারের দিকে তাকিয়ে বলে যে এভাবে কাউকে ঘুম থেকে তোলে? কিন্তু দেখা যায় অটারাই তাকে বলে যে অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তোমরা কেউই উঠছিলেন না, আমার কিছু করার ছিল না। তখনই দেখা যায় পূর্বের চিত্র, যেখানে ৭টার সময় দেখা যায় যে অটারের ঘুম ভেঙে যায় এবং সে সকলকে জাগিয়ে দেয়। তারা উঠে না চাইলে তাদের গা থেকে কম্পিউটারগুলো সরিয়ে রাখে, এবং দেখা যায় যে নাকাসাতো তখন বলে যে এটা অনেকই খারাপ একটা আইডিয়া কাউকে ঘুম থেকে তোলার, এবং দেখা যায় সে আরো বলে যে কিন্তু তুমি হিউকির উপর অনেক বেশি জেন্টেল। তখনই দেখা যায় যে অটারাই সকালের কথা মনে পড়ে, তার ঘুম ভাঙে এবং সে দেখতে পায় যে সে হিউকিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এবং সে অবাক হয়ে যায়। সে একবার ডাকে হিউকিকে, কিন্তু হিউকি ওঠে না। হঠাৎ তখন বেড থেকে উঠে দাঁড়ায় এবং বলে যে আমরা আজকে কি করব? তখনই দেখা যায় যে আরেকজন বলে যে কি করব? তখনই দেখা যায় যে নাগাসাতো বলে যে আজকে আমরা কিমোনো এক্সপেরিয়েন্স করব। তখনই দেখা যায় মরিচাতো বলে যে কিমোনো এক্সপেরিয়েন্স, আজ থেকে তাহলে তো আমাদের চুলে স্টাইল করতে হবে। কিন্তু দেখা যায় যে হঠাৎ তখন বলে তাহলে তোমরা নাগাসাতোর যে ফ্ল্যাট আয়রনটা আছে সেটা নিয়ে নাও। তখন হিয়োকি মনে মনে বলে যে হ্যান্ডসাম গাইজদের স্টাইলের কথা যখন আসে তখন তারা একদম অন্য লেভেলের। এরপর দেখা যায় যে ওরা সকলেই এটা নিয়ে ডিসকাস করতে থাকে, এবং অটারাই তখন হিয়োকির দিকে তাকায় এবং বলে যে আমি তোমার চুলের স্টাইল করে দেবো। এই কথা শুনে হিয়োকি একটু অবাক হয়ে যায় এবং বলে যে কি বললে? এরপরে দেখা যায় অটারাই হিয়োকির চুলটা সেট করে দেয় এবং তারা জেল ইউজ করে। তখনই সেটার সেন্ট নিয়ে হিয়োকি বলে যে এই সেন্টটা। তখন দেখা যায় অটারাই বলে যে আমি এটা সবসময় ইউজ করি। তখনই দেখা যায় অটারাই বলে যে তুমি এটা বলো না যে তোমার এটা পছন্দ হয়নি। তখনই দেখা যায় যে হিয়োকি বলে যে না তেমন না, আমার এটা পছন্দ হয়েছে এবং আমার খুব ভালোই লাগছে। তখনই দেখা যায় যে ও বলে যে ও আচ্ছা ঠিক আছে। এর পরের দিন আমরা দেখতে পাই হিয়োকি ওই ড্রেসটা পরে অপেক্ষা করে, এবং তখনই দেখা যায় যে ওখানে ওরা ৪ জন আসে এবং ওদের দেখে ও বেশি অবাক হয়ে যায়, কারণ ওদের অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। এবং তখনই হিউকি মনে মনে বলে যে সত্যিই তাদেরকে এতটাই হ্যান্ডসাম লাগছে, মনে হচ্ছে যে তারা হেভেনলি কিং। এবং তখনই দেখা যায় সে আরো বলে যে তারা সত্যিই অন্য লেভেলের। তখনই দেখা যায় ওরা কাছে আসে এবং বলে যে তোমাকে অপেক্ষা করানোর জন্য সরি, এবং তোমাকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে। তখনই দেখা যায় হিউকি খুশি হয়ে যায় এবং অটারের কাছে আসে আর বলে যে তোমার চুলটা এলোমেলো হয়ে গেছে। অটারে হাত দিয়ে হিউকির চুলটা ঠিক করতে নিলে হিউকি প্রথমে একটু ভয় পেয়ে যায় এবং দেখা যায় যে ও চুলটা সেট করে দেয় এবং বলে যে অল বেটার, এবং দেখা যায় যে অটারে হিউকি বলে যে খুব ভালো লাগছে। তখন দেখা যায় হিউকি হেসে ফেলে। এরপরে দেখা যায় যে ওরা ঘুরতে যায় এবং সেখানে গিয়ে তারা অনেকগুলো ছবি তোলে এবং বলে যে এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং নাইস, চলো আমরা ছবি তুলি। এই কথা বলে তারা ছবি তোলে এবং ছবিগুলো দেখে বলে যে ওয়াও অনেক সুন্দর এসেছে। এরপরে তারা আর অনেক জায়গায় অনেকগুলো ছবি তোলে এবং তারপর দেখা যায় তারা খাবার খায় এবং ওগুলো অনেক বেশি ডেলিসিয়াস থাকে। তখনই দেখা যায় অটারাই তার খাবার থেকে সে হিউকির দিকে বাড়িয়ে ধরে এবং বলে যে তুমি কি এটা থেকে কিছুটা খেতে চাও? হিউকি তখন বলে যে হ্যাঁ, এবং দেখা যায় সে অটারের ওখান থেকে খাবারটা নেয় এবং তার মুখের পাশে একটু লেগে যায়, আর অটারাই সেটা তার টিস্যু দিয়ে মুছে দেয়। ওর এসব কাজকর্ম দেখে দেখা যায় হিয়োকি একটু অবাক হয়ে যায়। তারপর দেখা যায় তারা আবারও সামনে যায় এবং হিয়োকি ওকে থ্যাঙ্কস বলে, এবং তারপর দেখা যায় ওরা একটা টেম্পলের কাছে আসে এবং দেখা যায় ওরা সাজেস্ট করে যে আমরা কি কিছু ইন্ডিয়ান্স কাঠি ধরাবো? তখন সকলেই বলে যে আমার কাছে চেঞ্জ নেই, এবং হিয়োকি ওদের সকলকেই তার টাকা থেকে কিছুটা ধার দেয় এবং সকলেই বলে যে আমরা তোমাকে এটা ফেরত দিয়ে দেবো পরে। তারপর দেখা যায় ওরা ওই ইন্টেন্স কাঠিগুলো ধরায় এবং তার যে ধোঁয়া সেগুলো নিজেদের দিকে নেয়। তারপর দেখা যায় তারা বলে যে তারপরে আমরা কি করব? তারপর সামনেই দেখা যায় যে ওখানে ফরচুন টেলার আছে। চলো আমরা ওখানে গিয়ে ট্রাই করি যে কার ভাগ্যে কি আছে। তখনই একজন অপরজনকে বলে যে সবথেকে দেখা যাক বেশি ভাগ্য ভালো কার হয়। তখন দেখা যায় মরিসেকি, নাতাসাতো আর হট্টা ওরা ৩ জনই আর্গু করে যে ওদের ৩ জনের ভাগ্যই ভালো হবে, এবং তখনই দেখা যায় ওরা বলে যে চলো তাহলে দেখা যাক। এরপর দেখা যায় তারা সেখান থেকে ওই কাগজগুলো নেয় এবং 1, 2, 3 বলে তারা ওগুলো মেলে ধরে, এবং দেখা যায় সকলেরই ব্লেসিং ছিল শুধুমাত্র হিয়োকি ছাড়া, এবং ওদের এইসব দেখে হিয়োকির মন খারাপ হয়ে যায়। এখন তখনই মরিসাকি বলে যে হিয়োকি তুমি সবথেকে বাজেটা পেয়েছো তাই না? তখনই হিয়োকি বলে যে আচ্ছা, এবং দেখা যায় হিয়োকি তার ওটা পড়ে যে তুমি যার জন্য এতদিন অপেক্ষা করছিলে সে তোমার কাছাকাছি চলে আসবে। হিয়োকি তখন মনে মনে বলে যে এটা হতেই পারে না। তখনই দেখা যায় অটারাই হিয়োকি বলে যে আমারটা এটা তোমারটা দেখি। তখনই দেখা যায় ওরা দুজনে কাগজ চেঞ্জ করে এবং অটারাই ওর কাগজটা পড়ে ওর দিকে তাকায় কিন্তু কিছু বলে না। আর অটারাইয়ের যে কাগজ সেটায় লেখা থাকে যে তুমি নিজের উপর বিশ্বাস রাখো। ওর বন্ধুরা তখন বলে এটা একদমই অবাস্তব। এমন কি আছে যে অটারাইয়ের প্রপোজাল রিজেক্ট করে দেবে?
তখনই ওখানে দুটো মেয়ে আসে এবং বলে যে, "তোমরা যদি মাইন্ড না করো তাহলে আমি কি তোমাদের একটা ছবি নিতে পারি?" তখনই দেখা যায় যে ওরা বলে যে, "অবশ্যই শিওর।" এবং দেখা যায় সেখানে আরো অনেকগুলো মেয়ে চলে আসে ওদের সাথে ছবি তোলার জন্য এবং এক, এক করে সকলেই ওরা ছবি তোলে এবং দেখা যায় কেউ কি দূরে দাঁড়িয়ে এগুলো দেখতে থাকে এবং মনে, মনে বলে যে, "হোয়াট এ সিন!" এবং তখনই দেখা যায় ওর ছোটবেলার একটা ফ্রেন্ড চলে আসে ওখানে। যার সাথে ও তার স্কুল লাইফটা কাটিয়েছিল এবং বলে যে, "আন্না তুমি এখানে?" ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তখনই দেখা যায় মেয়েটা বলে যে, "তোমাকে এই ড্রেস অনেক বেশি কিউট লাগছিল।" অটারার এটা চোখে পড়ে। অটারির বন্ধুদের কাছ থেকে হিউকির কাছে আসে এবং বলে যে, "হিউকি সরি তোমাকে ওয়েট করানোর জন্য।" এবং তখন দেখা যায় যে হিউকি বলে যে, "ইটস ওকে।" অটারি তখন ওই মেয়েটাকে দেখে বলে যে, "এ কি তোমার পরিচিত?" তখন হিউকি বলে যে, "হ্যাঁ, আমরা মিডল স্কুলে একসাথেই গিয়েছিলাম।" মেয়েটা তখন অটারির দিকে তাকিয়ে বলে যে, "সো হট!" এবং এই কথা শুনে দেখা যায় যে অটারি বলে, "কি বললে?" কিন্তু হিউকি বলে যে, "আন্না তুমি এই কথাটা একটু জোরেই বলে ফেলেছো এবং সেটা আমরা শুনতে পেয়েছি।" তখন দেখা যায় যে হিউকি আবার বলে যে, "আমরা মিডল স্কুলে একই স্কুলে গিয়েছিলাম।" তখনই দেখা যায় ওখানে ওর বন্ধুরাও চলে আসে এবং বলে যে, "হিউকি তুমি এখানে কি করছো?" মেয়েটা ওদের সকলকে একসাথে দেখে নিজে নিজেই বলে যে, "এটা কি কোনো হট ছেলেদের ফেস্টিভ্যাল?" তখনই দেখা যায় ও হটাকে চিনতে পারে যে এবং বলে যে, "হটা কোন?" হটাও ওকে চিনতে পারে যে সেও বলে যে, "তুমিও কি এখানে স্কুল ট্রিপে এসেছো?" তখন ওই মেয়েটা বলে যে, "হ্যাঁ, আমিও স্কুল ট্রিপে এসেছি।" আন্না নামের মেয়েটা তখন হিউগোকে জিজ্ঞাসা করে যে, "তুমি আর হট্টাকুন কি অনেক বেশি ক্লোজ, আশাহি?" তখন আশাহি নামটা শুনে অটারি বলে যে, "আশাহি?" তখনই দেখা যায় যে হট্টা দৌড়ে কাছে আসে হিউগির এবং বলতে, "না, আমরা এই ট্রিপেই পরিচিত হলাম এবং কাছাকাছি এসেছি।" মেয়েটা হিউগিকে টেনে একপাশে নিয়ে আসে এবং বলে যে, "ব্যাপারটা কি বলো তো? আমাকে পুরোটা খুলে বলো যে এরা কারা এবং এখানে ব্যাপারটা কি তোমার সাথে?" তখনই দেখা যায় হিউকি মনে, মনে বলে যে, "এটা অনেক বেশি কমপ্লিকেটেড হতে চলেছে এবং এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে।" তখনই দেখা যায় যে ও মেয়েটার কাছ থেকে চলে যায় এবং বলে যে, "আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি।" এই কথা বলে সে দৌড়ে ওদের কাছে যায় এবং ওদের ঠেলে নিয়ে ওখান থেকে চলে যায়। মেয়েটা তখন ওকে ডাকাডাকি করে এবং হিরোকি তখন বলে যে, "আমি তোমাকে পরে মেসেজ করব।" তখনই মেয়েটা বলে, "আচ্ছা ঠিক আছে।" এবং দেখা যায় ওদের চলে যাওয়ার দিকে মেয়েটা তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা আবারও খাবার খায় ওখানে বিভিন্ন ধরনের এবং প্রতিটা খাবারই অনেক বেশি ডেলিশিয়াস থাকে। এরপরে ওর বন্ধুরা আলোচনা করে যে, "আচ্ছা এই মেয়েটাই কি ওর মিডল স্কুলের সেই মেয়েটা যার সাথে ওর ডেটিং এর একটা রিউমার উঠেছিল?" তখনই দেখা যায় যে আরেকজন বলে যে, "হতে পারে" এবং দেখা যায় সে আরো বলে যে, "তারা তাদের ফার্স্ট নাম ধরে ডাকছে এবং তারা প্রিটি ক্লোজ মনে হচ্ছে।" তখন এসব কথা শুনে অটারাই কিছু বলে না। সে চুপ করে থাকে। তখনই দেখা যায় হিউকি ওদের কাছে যায় এবং ওর কাছে অনেকগুলো খাবারের ব্যাগ থাকে। সেটা দেখে বলে যে, "তুমি এতগুলো কেন নিয়েছো?" হিউকি তখন বলে যে, "এগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তার জন্যই আমি নিয়ে নিয়েছি।" তখন দেখা যায় যে ওই মহিলাটা বলে যে, "তুমি কি একটু টেস্ট করতে চাও?" কিন্তু ওর দুহাতেই আটকা থাকায় অটারাই ওকে খাইয়ে দেয় এবং তখনই দেখা যায় যে ওর বন্ধুরা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নাকাসাতো তখন বলে যে, "তুমি আমাকে একটু খাইয়ে দাও না?" হটটাও সেম কথা বলে এবং তখনই দেখা যায় অটারাই বলে যে, "আমার ছোট ভাইয়ের ব্যাপারে তোমরা একদমই জেলাস হবে না।" তখনই দেখা যায় হট্টা আর নাকাসাতো দুজন দুজনকে খাইয়ে দেয় এবং তারা অটারাইকে আরো টিজ করতে থাকে। ওদের এই খুনসুটি দেখে হিউকি একটু খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সে ওই খাবার থেকেও কিছুটা খাবার নেয় এবং তারপর দেখা যায় তারা রাস্তা দিয়ে হেঁটে আসছিল এবং হেঁটে আসতে, আসতে সকলেই বলে যে, "আর মাত্র ১০ মিনিট বাকি আছে আমাদের পৌঁছানোর। কিন্তু আমাদের গায়ে একদমই শক্তি নেই।" তখনই দেখা যায় হট্টা ওদেরকে তাড়া দেয়। কিন্তু দেখা যায় যে মরিসাতো বলে যে, "আমি আর তাড়াহুড়ো করতে পারব না। আমি আমার লিমিটে পৌঁছে গেছি।" এবং দেখা যায় নাকাসাতোরও সেই একই অবস্থা। এরপর নাকাসাতো দৌড়ে হিউকির কাছে আসে এবং তার হাতটা ধরে এবং বলে যে, "প্লিজ আমাকে তুমি একটু টেনে নিয়ে চলো।" এবং এই কথা বলে দেখা যায় যে সে হিউকির হাত ধরে এবং ওর হাত ধরা দেখে অটোরাইও হিউকির হাত ধরে এবং দেখা যায় যে এক, এক করে ওরা সকলেই সকলের হাত ধরে এবং বলে যে, "চলো আমরা একসাথেই যাই।" এই কথা বলে দেখা যায় যে তারা ওখান থেকে হাঁটতে থাকে সকলে হাত ধরে। এরপরে দেখা যায় ওরা সকলেই বাসের কাছে চলে আসে এবং দেখা যায় যে সকলে মজা করলেও হিউকি একটা চেয়ার টেবিলে চুপ করে বসে আছে। তখনই সেখানে অটারাই আসে কফি নিয়ে এবং সেটা টেবিলের উপর রাখে আর বলে যে, "তুমি কি লনলি ফিল করছো?" তখনই দেখা যায় যে হিউকি ওকে সরি বলে এবং বলে যে, "একটু লনলি ফিল করছি।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আমি অনেক বেশি মজা করেছি এই ট্রিপে।" অটারাই বলে যে, "আমিও।" তখনই দেখা যায় যে ও কফিটা নিতে নেয়। তখনই অটারাই একটু ইতস্তত করে আর বলে যে, "আচ্ছা টেম্পলে যে মেয়েটার সাথে দেখা হয়েছিল?" তখন হিউকি বলে যে, "আন্নার কথা বলছো?" তখনই অটারাই বলে যে, "হ্যাঁ।" এবং সে ইতস্তত করে জিজ্ঞাসা করে যে, "হিউকি তোমরা দুজন কি অনেক বেশি ক্লোজ?" তখনই দেখা যায় যে হিউকি বলে যে, "হ্যাঁ, মিডল স্কুলে আমরা অনেক বেশি ক্লোজ ছিলাম। বাট গ্র্যাজুয়েশনের পর আর আমাদের কোনো যোগাযোগ ছিল না।" তখনই সে জিজ্ঞাসা করে যে, "তুমি এটা কেন জিজ্ঞাসা করছো?" অটারাই তখন ইতস্তত করে এবং বলে যে, "কিছুই না, এমনিতেই।" তখনই দেখা যায় যে অটারাই কিছু বলতে নেয় এবং বলে যে, "নেভার মাইন্ড।" হিউকি তখন বুঝতে পারে না যে আসলে ওর কি হয়েছে। এরপরে হিউকি ওর ব্যাগের থেকে কিছু একটা বের করে এবং অটারাইকে বলে যে, "অটারাই তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও।" তখন দেখা যায় অটারাই বলে যে, "কিন্তু কেন?" তখন হিউকি বলে, "জাস্ট বাড়িয়ে দাও।" এরপর দেখা যায় যে ওর হাতে একটা গিফট দেয় এবং বলে যে, "এটা তোমার জন্য।" অটারাই তখন বলে যে, "রিয়েলি?" এবং অটারাই তখন জিজ্ঞাসা করে যে, "আমি এটা খুলতে পারি?" হিউকি তখন হ্যাঁ বলে এবং অটারাই তখন ওই ব্যাগটা খুলে এবং একটা কি চেইন দেখতে পায় আর ওটা অনেক বেশি কিউট ছিল। তখন অটারাই বলে যে, "কেন?"
তখন দেখা যায় যে হিউকি বলছে, আসলে আমি এটা কিভাবে বলবো যে এই ট্রিপের এই 3 দিন তুমি আমাকে অনেক বেশি হেল্প করেছো। এবং তখন দেখা যায় সে আরো বলে যে এটা শুধু থ্যাংক ইউ স্বরূপ একটা গিফট তোমার জন্য। তখনই গাড়ি ছাড়ার সময় হয়ে যায় এবং ওদের ডাকাডাকি করে, ওরা উঠে চলে যেতে নেয়। তখনই দেখা যায় হিউকি আবার বলে যে তুমি না বলেছিলে এলিমেন্টারি স্কুলে তোমার এক ভাই পড়ে, তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে তুমি তাকে গিফট করে দিও। কিন্তু অটারাই বলে যে না, এটা আমি আমার জন্যই রেখে দেবো। হিউকি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এবং অটারাই ওকে থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ এর কোনো দরকার নেই সুকাসা ব্রো। ওর ফার্স্ট নেম ধরে ডাকার কারণে দেখা যায় অটারাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে যে কি বললে? তখনই হিউকি বলে যে সরি আমি জাস্ট অন্যদেরকে কপি করছিলাম, তোমার এটা পছন্দ না বুঝি? তখনই দেখা যায় অটারি বলে যে না, তেমন কিছুই না। অটারি বলে যে তুমি আমাকে আমার ফার্স্ট নাম ধরেই ডাকতে পারো। তখন হিউকি বলে যে ফার্স্ট নাম ধরেই ডাকবো? অটারি তখন বলে যে হ্যাঁ, আমার ফার্স্ট নাম যেটা সেটা বলেই ডাকবে। হিউকি তখন বলে যে সুকাসা। ওর মুখে সুকাসা শুনে দেখা যায় যে অটারাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং ওর হার্ট একটা বিট স্কিপ করে এবং দেখা যায় সে একটু লজ্জা পায় এবং বলে যে অ্যাকচুয়ালি আমি সেকেন্ড বার ভেবে দেখলাম যে তুমি আমার সেকেন্ড নাম ধরেই ডাকবে। তখন দেখা যায় হিউকি বলে যে কি আবার সেকেন্ড থট? এরপর দেখা যায় ওদের বাস ছেড়ে দেয় এবং ওর টিচাররা বলে যে সবাইকে অনেক বেশি ধন্যবাদ, তোমরা এই কয়েকদিন অনেক বেশি আনন্দ করেছো এবং অনেক বেশি ওয়েল বিহেভড ছিলে। এরপর ওদের বাস এসে ওদের স্কুলের সামনে আবার থামে এবং টিচাররা তখন বলে যে সোজা বাসায় চলে যাবে, কোনো জায়গায় ঘোরাঘুরি করবে না, ঠিক আছে? ওরা গাড়ি থেকে নামে। নাকাসাতো এবং মরিসাতো বলে যে আমরা এই পথে যাব। তখন দেখা যায় বিদায় নিয়ে ওরা চলে যায় এবং হঠাৎ তখন জিজ্ঞাসা করে হিউকিকে যে তুমি কি সোজা বাড়িতে যাবে? হিউকি তখন বলে যে এখান থেকে আমার বড় বোন আমাকে পিক করতে আসবে। তখনই দেখা যায় যে হঠাৎ বলে যে ও আচ্ছা। তখন দেখা যায় হিউকি ওকে আবারও থ্যাংক ইউ বলে, আরো বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ যে তুমি আমাকে তোমাদের দলে যোগ দিতে বলেছিলে। তখনই দেখা যায় যে সে আরো বলে যে আমার আসলেই অনেক ভালো সময় কেটেছে এই স্কুল ট্রিপে। হঠাৎ তখন বলে যে শুনে ভালো লাগলো এবং সে আরো বলে যে আমিও খুশি হয়েছি তোমাকে আমাদের গ্রুপে জয়েন করতে বলে। এবং দেখা যায় সে আরো বলে যে কিন্তু যে তোমাকে আমাদের দলে জয়েন করতে বলেছে সে আমি না। তখন দেখা যায় যে হিউকি বলে যে কি বললে? হঠাৎ তখন সামনে দাঁড়ানো অটারাইকে দেখিয়ে দেয় এবং হিউকি তখন বলে যে অটারাই কি হয়েছে? তখনই অটারাই বলে যে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এরপর দেখা যায় যে ওরা একটা লেকের পাড় ধরে হাঁটতে থাকে। তখন অটারাই জিজ্ঞাসা করে হিউকিকে, কি তোমার কি প্রথম দিনের কথা মনে আছে? হোটেলে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল এবং তুমি তোমার চশমা আনতে গিয়েছিলে? তখনই হিউকির মনে পড়ে সেদিনের কথা যে ওর চশমা আনতে গিয়েছিল এবং সে পড়ে গিয়েছিল ওর বুকের ওপরে। এবং তখনই দেখা যায় সে আবার বাস্তবে ফিরে আসে এবং বলে যে আচ্ছা, সে সময়টা কি এখনো পার হয়নি? এখনো কি সেটা নিয়ে কথা বলতে হবে? আমি তো প্রায় ওই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। তখনই দেখা যায় যে সে বলে যে হ্যাঁ, আমার সে সবকিছুই মনে আছে। তখন দেখা যায় যে অটারাই বলে যে আমি সে ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তখন হিউকি বলে যে আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করো। তখনই দেখা যায় যে অটারাই একটা বেঞ্চের ওপর গিয়ে বসে। হিউকিও ওর পাশে গিয়ে বসে। অটারাই তখন বলে যে স্কুল ট্রিপের ব্যাপারে যে তোমাকে আমাদের গ্রুপে ইনভাইট করেছিল সেটা অন্য কেউ না, আমি। তখন হিউকি বলে কি বলছো? তখন অটারাই আরো বলে যে এজন্য না যে তুমি অ্যালোন ছিলে বা অন্য কোনো কারণে, আমি জাস্ট তোমাকে আরো ভালোভাবে জানতে চেয়েছিলাম, এই জন্যই তোমাকে আমাদের গ্রুপে ইনভাইট করার কথা বলেছি। হিউকি তখন বলে যে এসব কথা তুমি আমাকে এখন কেন বলছো? এই কথা শুনে তখন অটারাই বলে যে আসলে অ্যাট ফার্স্ট আমি শুধু তোমার ব্যাপারে জানতে চেয়েছিলাম, তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। তোমার সাথে আমার সাথে সেরকমভাবে কখনোই কথা হয়নি। এবং দেখা যায় সে আরো বলে যে অ্যাট ফার্স্ট শুধু আমি এটাই ভেবেছিলাম, কারণ আমি তোমার সম্পর্কে কিছুই জানতাম না। তখন হিউকি বলে যে অ্যাট ফার্স্ট। তারপর দেখা যায় অটারাই ওখান থেকে উঠে দাঁড়ায় এবং বলে যে কিন্তু তোমার সাথে এই 3 দিন কাটানোর পরে আমি তোমার ফান সাইড, কাইন্ড সাইড এবং তোমার যে কিউট সাইড সবকিছু দেখার পরে আমার চিন্তাভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এর সবকিছু আমি পছন্দ করে ফেলেছি। এবং সে আরো বলে যে সামহাউ এই সম্পূর্ণ ভাইবটাই আমার অনেক ভালো লেগেছে এবং আমি তোমার সম্পর্কে আরো বেশি জানতে চাই। তারপর দেখা যায় অটারাই ওর দিকে ফেরে এবং বলে যে তুমি কি আমার সাথে, এতটুকু বলেই অটারাই থেমে যায়। তখন দেখা যায় হিউকি মনে মনে বলে যে আচ্ছা, সে কি আমাকে এখন কনফিউজ করতে যাচ্ছে? এরপর অটারাই বাকিটুকু বলে যে চলো আমার সাথে আউটিংয়ে। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।